আপনি মেবি একজন শুধুমাত্র ক্লাসে জয়েন করেছেন দেখতে পাচ্ছি। সো আমি হচ্ছে ক্লাসের টপিক শুরু করিনি এখনো। কারণ বাকিদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। কারণ সবাই যদি জয়েন না করে তাহলে হয়তো ক্লাসটি আজকে বাতিল হতে পারে। কারণ দেখতে পাচ্ছি সবার সেইম প্রবলেম হচ্ছে। আমি একটু অফিসে কথা বলে তারপর হচ্ছে জানাচ্ছি যে আজকে ক্লাসটি হবে কিনা। আমি কিছুক্ষণ পর জানিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসটি কন্টিনিউ হবে কিনা। কারণ হচ্ছে স্টুডেন্ট দেখতে পাচ্ছি ২ জন মাত্র। এর জন্য হচ্ছে ক্লাসটা আসলে কন্টিনিউ করাটা ঠিক হবে না। সো আপনারা একটু কিছুক্ষণ অপেক্ষা করুন। এর মধ্যে হচ্ছে আমরা জানতে পারবো যে বাকি কি প্রবলেম হচ্ছে বা প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আচ্ছা, আপনারা যে ২ জন হচ্ছে ক্লাসে জয়েন করেছেন তারা একটু আমাকে জানান আপনাদের কি ক্লাস জয়েন করতে প্রবলেম হয়েছে? না আপু, ক্লাস জয়েন করতে সমস্যা হয়নি। এরকম সফটওয়্যারটা ওপেন করে শুধু মিটিং আইডিটা দিলেই ঢুকে যাচ্ছে। বাট বাকিরা যে সবার প্রবলেম দেখতে পাচ্ছি। এটা আসলে কেন আমি কি করতে পারি বুঝতে পারছি না। আপু, সবার উদ্দেশ্যে যদি একটা মেসেজ দিয়ে দেন, ওরা যদি জুমটা ওপেন করে মিটিং আইডিটা দিয়ে একটু চেষ্টা করে দেখুক। তা না আমি হলে হয়তো। হ্যাঁ, আমি অলরেডি মিটিং আইডি কিন্তু শেয়ার করে দিয়েছি। জি, আচ্ছা, ওটা আমি দেখে আরেকবার আমি ঢুকেছি আপু। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। ক্লাসে জয়েন নিয়ে তো এরকম প্রবলেম হচ্ছে, এখন এরকম হলে কিভাবে হবে? এরকম যে ক্লাসে জয়েন্ট নিয়ে আজকে মেবি ফার্স্ট প্রবলেম হচ্ছে। এর আগে ক্লাসে জয়েন্ট নিয়ে কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমি কিন্তু মিটিং আইডিটা শেয়ার করে দিয়েছিলাম। আপনারা মিটিং আইডিটা দিয়ে হচ্ছে ক্লাসে কিন্তু ইজিলি লগ ইন করতে পারেন বা ক্লাসে জয়েন করতে পারতেন। বাট আপনারা মেবি বুঝতে পারেননি কিভাবে কি করতে হবে। 453862 939। অফিসে ফোন করলাম, বলো যে সবকিছু নাকি ঠিক আছে, তো ঠিক হ্যাঁ, থাকলে তো অফিসে আর। আপনাদের আগে আমি ফোন করেছি। আসলে যেহেতু আপনাদের ক্লাস, আমি অফিসে আগে ফোন করে হচ্ছে শিওর হয়েছি যে আসলে আমাদের কোনো প্রবলেম আছে কিনা। জি, তারা বলেছে না, তারা সবকিছু চেক করেছে। আ কোনো প্রবলেম নেই। 453862 939। ওকে। পার্সোনালি মেসেজ করলে আচ্ছা, আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু আমি আবার নতুন করে পোস্ট করে দিয়েছি, আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। ম্যাডাম, এখানে আমার মনে হয় একটু বিস্তারিত বলে পড়ে দিলে ভালো হতো, যে জুম সফটওয়্যার ওপেন করে মিটিং আইডি দিয়ে লগ ইন করার জন্য। নাহলে তো এই মিটিং আইডি কোথায় ইয়া করবে এটা কেউ বুঝতেও পারবে না। যেমন আমাকে একজন কমেন্ট করে, তো আমি বুঝতে পারছি যে আমি জুম আইডি দিয়ে ঢুকতে পারবো এখন। এখানে লগ ইন করতে হবে এই নাম্বার দিয়ে, এটা আসলে বলে দেওয়াটা একটা চাইল্ডিশ জিনিস। কারণ হচ্ছে এখানে জাস্ট আমি নাম্বারটা দিয়ে বলে দিয়েছি যে জয়েন উইথ দিস নাম্বার, দিস মিটিং আইডি। এরপর এর থেকে বেশি ব্রিফ কি দেওয়া যায় বলেন? এখানে কেউ বাচ্চা না যে তাদের কি আরো ডিটেলসে ব্রিফ দেওয়ার কিছু আছে যে এখানে আইডিটা দিতে হবে বা স্ক্রিনশট দিয়ে আসলে দিতে হবে, এরকম কিছু কিন্তু না। ম্যাডাম, এই জুম দিয়ে লগ ইন করাটা কিন্তু অফিস থেকে মানে ইয়ে নিষেধ করে দিছে, যে আমরা জুম দিয়ে লগ ইন করবেন না, আপনার ডাইরেক্ট ইস্যুকনে.com যে ওখানে আপনার প্রোফাইল থেকে লগ ইন হ্যাঁ, করবেন। সেটা আমি সেই জন্য জানি। এর জন্য আপনাকে বললাম, কারণ ওকে। আজকের ওয়েটা তো পুরোটাই একবার ভিন্ন, সেজন্য হ্যাঁ, আজকে ওয়ে ভিন্ন অনেকেই দেখেই বুঝবে তো না আমি কোথা থেকে। জুম আইডিটা হচ্ছে শেয়ার করে দিয়েছি। কি করব? এক ২ ৩ জন মাত্র জয়েন করেছেন। আমি একটা করে দিতেছি ম্যাডাম, এটা এই জুম দিয়ে আচ্ছা, ওপেন। আপনারা যারা কাজ জমা দিয়েছেন তাদের অ্যাসাইনমেন্ট গুলো আমরা দেখিনি ততক্ষণে। বাকিরা জয়েন করতে থাকুক। একটু হচ্ছে নামগুলো জহির ইসলাম, আপনারটা দেখে দিচ্ছি। Okay. আচ্ছা, একটু যদি দেখেন আপনার কাজের ভুলগুলো আপনি নিজেই দেখতে পারবেন। এই সাইড মানে আপনি হচ্ছে 3D একটু শেপ দেওয়ার ট্রাই করেছেন। এই শেপটা কিন্তু নিচে থাকবে, বাট আপনি উপরে তুলে দিয়েছেন শেপটা। দেন হচ্ছে শেপের কালারটা আমরা এখানে যে ইয়েলোটা ইউজ করেছি তার থেকে একটু ডিপ হবে, বাট ইয়েলো এটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালার হয়ে গেছে। আর এই শেপটা কিন্তু একদম নিচে হবে। এটার উপরে যে টপে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপটা থাকবে আর ট্রায়াঙ্গেল শেপটা থাকবে রেক্টেঙ্গুলার শেপের নিচে, বাট এটা কিন্তু নিচে নেই। ওকে, তারপরে এখানে যদি মানে বলি অ্যাকচুয়ালি আজকে যেটা মানে শেপ করার পরে শেপ মুভ করাটাই অনেক ক্রাইসিস হয়েছে, অনেক টাইম আচ্ছা, লেগেছে। এখন এটা মানে কমপ্লিট হয়নি। অনেক সময় যেমন আমার এই যে নিচের এটা কিন্তু লক কোথায় থেকে লক হয়েছে এটা আনলক করতে পারেনি। মানে শেপ গুলা ওকে, ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু লক করা আচ্ছা। আনলক করা এগুলো একেবারেই মানে ইয়ে এটা হচ্ছে না। তাহলে হচ্ছে আপনার বিজনেস কার্ডটা আরো একটু প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে এটা আসলে ডিজাইনটা কিন্তু হয়নি বললে চলে। আপনি নিজে দেখেই বুঝতে পারছেন। আপনি যেহেতু ফটোশপের কাজ করেছেন। জি।
ফেসবুক আইডি তো আচ্ছা, আরেকজন দেখতে পাচ্ছি, আর দুইজন আছেন। আপনারা এই দুইজন কি কাজ জমা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট? এখানে হচ্ছে কেন দেননি, কি প্রবলেম? আচ্ছা, তো আমি একটা একটা করে দেখে দিচ্ছি। তাদের ভিডিওটা যখন পাবেন তখন বাকি আপনারা হচ্ছে কাজের ভুলগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে এই কাজটা একটু দেখি। এখানে আহ মোটামুটি সবই ঠিক আছে, বাট পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কেন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের এই প্রবলেমটা কেন বারবার হচ্ছে এই প্রবলেম? আর এই দেখেন শেপটা যে প্লেসমেন্ট করেছেন, উপরের শেপটা যদি আমি একটু বলি, একটু জুম করে যদি নিই আমি আহ এটাকে। আচ্ছা, এটা হচ্ছে জুম হবে না, পিডিএফ ফাইল যেহেতু। এখানে দেখেন এই শেপটা কিন্তু ব্লু শেপটা কভার করবে, মানে ব্লু শেপ বরাবর হবে, বাট এটা একটু কিন্তু সরে গেছে, ব্লু শেপটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এটা যদি যতই ভালো হোক না কেন, এখান থেকে এই ব্লু মানে এই এতটুকু ভুলের কারণে কিন্তু এটা চোখে লাগছে। দেন আমি যদি বলি লোগোটা, লোগোটা হচ্ছে কিন্তু এই শেপটার, এই যে ব্লু শেপটা আছে, এটা মিডলে থাকার কথা, বাট এটা কিন্তু মিডলে নেই। দেন এই পাশে এটা নিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে এই শেপটা দেখেন এইদিকে কিন্তু একটু সরে আসছে। ওকে, এইদিকে একটু সরে আসছে, এদিকে একটু এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, এদিকে যতটুকু সরেছে এইটা, এখান থেকে কিন্তু আবার ততটুকু গ্যাপ হয়ে গেছে। আর এই পিছনে ব্যাকগ্রাউন্ড, ফার্স্টে আমি যার কাজ দেখলাম তার পিছনে কিন্তু এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই। সো যাদের যাদের এই ভুলগুলো হচ্ছে, তারা একটু হচ্ছে ডকুমেন্ট ক্রিয়েট করার সময়, ওপেন করার সময়, যখন ডকুমেন্ট ওপেন করবেন তখন একটু কেয়ারফুলি দেখবেন যে আসলে কি প্রবলেমটা হচ্ছে আপনাদের। আপনাদের ডকুমেন্ট ওপেনের প্রবলেমের কারণে এই হচ্ছে ভুলগুলো রয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র ফাইল ও ফোল্ডার ওপেন করা, বাট কাজ দেননি। আচ্ছা, বিজনেস কার্ড নিয়ে যেটা বলবো, ভালো হয়েছে, ইমপ্রুভ করছে কাজ, এবং ডিজাইন ভালো হয়েছে, আস্তে আস্তে আরো ভালো হবে। কালার কম্বিনেশন ঠিক আছে। ওকে, আমি সাউন্ড এখান থেকে অফ করে দিয়েছিলাম, মেবি ফোন এসেছিল এর জন্য। আচ্ছা, আপনার কাজগুলো ভালো হয়েছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনার কাজে। আপনি কাজগুলো এভাবে প্র্যাকটিস করতে থাকেন, আরো ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। ওকে আপু, আপনি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি হচ্ছে ম্যানিপুলেশন করেছেন। আপনি ম্যানিপুলেশন নিয়ে ক্লাসে আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা ইউটিউবে যেরকম দেখি বা হচ্ছে নর্মালি সার্চ দিলে যে ইমেজগুলো দেখি, সেগুলো কিন্তু আমরা পারছি না। আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, বাট এটার মধ্যে কিন্তু তেমন ইফেক্টিভ আমি কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি কোনো হচ্ছে লাইটিং ইফেক্ট বা যেটাই দিয়েছেন সেটা কিন্তু এটার সাথে পারফেক্ট হয়নি। তো ম্যানিপুলেশনের কাজ করতে গেলে আপনাকে অনেক বেশি রিসার্চ করে তারপর করতে হবে। আমরা জাস্ট ওয়েটা বলে দিই, বাদ বাকি হচ্ছে একটু ম্যাচিং করে তারপর আপনাকে দেখতে হবে যে আসলে কোনটায় পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। আর হচ্ছে রিটাচের যেটা দেখতে পাচ্ছি, খুবই কম রেজলিউশনের একটা ইমেজ দিয়ে করেছেন, আর সব থেকে ইজি যে যেটা ছিল সেইটা করেছেন। আমি কিন্তু রিটাচের আরেকটা ওয়ে দেখিয়ে দিয়েছিলাম অ্যাকনি রিমুভের, সেটা করলে ভালো হতো। আর এটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইনে লোগোটা কেমন যেন চ্যাপ্টা হয়ে গেছে করেছি এমনি। ম্যাম, রিচার্জের দুইটা করেছে। আচ্ছা, এখানে হচ্ছে
যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঠিক আছে, বাট এই টেক্সটে একটু বোল্ড দিলে ভালো হতো, যে বিজনেস আইডিয়া। দেন এই পাশে যে হেডিং গুলো দিয়েছেন, হেডিং গুলো সব হচ্ছে একটু বোল্ড হবে, আর এই যে শেপটা দিয়েছেন শেপ গুলো একটু বড় হবে। আর শেপের একদম মিডলে হচ্ছে টেক্সটটা থাকবে, বাট শেপের কিন্তু মিডলে টেক্সটটা নেই, যেটা দেখি নর্মালি বোঝা যাচ্ছে। আর নিচের শেপ গুলো একটু হচ্ছে ইমপ্রুভ করতে হবে। দেখেন নিচের শেপের মধ্যে আপনার একটা হচ্ছে লাইন চলে আসছে, এই লাইনটা কিন্তু এখানে থাকার কথা না। আর কালারটা আপনি একটু হচ্ছে টেক্সটের কালারটা আপনি অ্যাশ দিতে পারেন, অ্যাশ দিলে ভালো লাগবে, বাট এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, মানে সাদার ভিতর সাদা লাগছে, এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। ওকে, দেন হচ্ছে আপনি কালার রিপ্লেস করেছেন, কালার রিপ্লেসের কাজ ভালো হয়েছে। ফটো রিটাচ, ওকে, এটাও ভালো হয়েছে। ওকে, আপনি মেবি আগের ম্যাম কাজগুলো এখনো করছেন। ম্যাম আমি তো পরে জয়েন করেছি, তো আচ্ছা আগে ক্লাসগুলো শেষ করে তারপরে মানে এখন আসতে যাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে আপু, এখন তাহলে আপনি আগের কাজগুলো যদি হ্যাঁ, আগের কাজগুলো নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ম্যানিপুলেশনটা একটু ট্রাই করবেন। দেন হচ্ছে ফটো রিটাচ ঠিক আছে, দেন হচ্ছে ফ্লায়ার ডিজাইনটা, ফটোশপে ফ্লায়ার ডিজাইনের ইফেক্ট গুলো নিয়ে একটু বেশি বেশি ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমি মানে ফার্স্টে রেজুলেশন জিনিসটা বুঝতে বুঝতে পারছিলাম না। এখন আজকে অনেক রিসার্চ করার পর আজকে গিয়ে মানে বুঝলাম যে নিচে যে নাম্বারটা নাম মানে দুইটা ইনটু দেওয়া নাম্বার থাকে, ওইটা দিয়ে বোঝা যায় রেজুলেশন বেশি কম। আমি আসলে ইমেজের রেজুলেশন বেশি কম ওইটাই বুঝতে পারতেছিলাম না যে কোন ইমেজটার রেজুলেশন বেশি কোনটা আচ্ছা, কম। ঠিক আছে, এটা আজকে আজকে আবার আমরা বলে দিব। আচ্ছা, এটা ডিজাইনটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপু আপনার ফটোশপের কাজ কিন্তু অনেক ভালো ছিল, বাট ইলাস্ট্রেটরের কাজটা একটু প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে আপনি এটা এখান থেকে কিন্তু উপরের শেপটা দেখেন ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তারপর আমাদের এই আইকনটা, সরি এটা হচ্ছে কিউআর কোডটা, এটা কিন্তু একটু বড় হবে। আর লোগোটা একটু হচ্ছে নিচে এখানে একদম মিডলে থাকবে, এটা কিন্তু মিডলে নেই। আহ এটা হচ্ছে ভুল। আর এই সাইড থেকে দেখেন এই সাইডটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়ে গেছে, মানে শেপটা কিন্তু সরে গেছে। তো শেপটাকে একদম ঠিক মতো রাখতে হবে। আর লোগোটা যে শেপের মধ্যে প্লেস করেছেন সেটা কিন্তু মিডলে হয়নি। তো এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। আপনাদের একজন ক্লাসে জয়েন করতে পারছে না, মিটিং আইডি। আচ্ছা, আপনাদের হচ্ছে যেটা কথা থাকবে সেটা হচ্ছে আপনাদের যদি ক্লাসে জয়েন করতে প্রবলেম হয়, আমি কিন্তু আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দিই, সেই পোস্ট গুলোতে আপনারা কমেন্ট করবেন। আমাকে মেসেজ পার্সোনালি এই বিষয়ে মেসেজ না না করাটাই বেটার, কারণ হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেটা গ্রুপ থেকে সলভ করবে। আমি পার্সোনালি হচ্ছে ক্লাসের কোনো প্রবলেম হলে, কোনো টপিকস নিয়ে যদি আপনাদের প্রবলেম হয় সেটা আমি সলভ করতে পারি, বাট আপনাদের ক্লাসে জয়েন করতে নিয়ে কোনো প্রবলেম হলে সেটা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করাটা কিন্তু আসলে আপনাদের উচিত না। ওকে, আচ্ছা, আমি তো কাজ নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে এইটুকু যে ভুলটা যেটা হচ্ছে চোখে লাগছে, এটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে। লোগোটা হচ্ছে এই শেপটার মিডলে থাকবে, এটা কিন্তু মিডলে নেই। বাদ বাকি ইফেক্ট আপনি ট্রাই করেছেন, ভালো হয়েছে। মেবি দেখে ফটোশপ না ইলাস্ট্রেটর দিয়ে করেছেন আমি ঠিক ক্লিয়ার না। আচ্ছা, যেটা দিয়েই করেন ভালো হয়েছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। তো আপনাদের মধ্যে আজকে সব থেকে বেশি ভালো হয়েছে কামাল হোসেন, আপনার কাজ। তো আমরা হচ্ছে এখন আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আইডি কার্ড ডিজাইন। তো আইডি কার্ড ডিজাইন আমরা ফটোশপে করেছি, ফটোশপে আমরা দেখেছি কিভাবে আইডি কার্ড ডিজাইন করতে হয়। আজকে আমরা ইলাস্ট্রেটরে হচ্ছে ডিজাইনটা করব, বাট আমরা ইলাস্ট্রেটরে আজকে কি কি একটু এক্সট্রা শিখবো সেটা হচ্ছে ইমেজ ইউজ। আমরা ফটোশপে ইমেজ যেভাবে ইউজ করতাম, ইলাস্ট্রেটরে তার থেকে একটু আলাদাভাবে ইউজ করতে হবে। তারপর এখানে রয়েছে ক্লিপিং মাস্ক। আমরা ফটোশপে যেভাবে ক্লিপিং মাস্ক করতাম, ইলাস্ট্রেটরে একদম তার থেকে ডিফারেন্ট ভাবে ক্লিপিং মাস্ক করতে হবে। তারপর হচ্ছে ড্রপ শ্যাডো, ফটোশপে আমরা যেভাবে ড্রপ শ্যাডো দিতাম তার থেকে ডিফারেন্ট ওয়েতে এখানে আমরা ড্রপ শ্যাডো দিব। তারপর নতুন একটা জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে লেটার হেড, এটা নিয়ে আমি পরে ব্রিফ দিচ্ছি। ফার্স্টে আমরা আইডি কার্ডে চলে যাব। ওকে, আমরা আইডি কার্ড যখন করব প্রত্যেকবার আপনারা যে ডিজাইনই করেন না কেন, যেটা হচ্ছে আমার সাজেশন থাকবে, সেটা সাজেশনও বলতে পারেন, বা হচ্ছে আপনাদের জন্য আসলে আপনাদের সাজেশন দেওয়ার থেকে অর্ডার দেওয়াটা বেটার। আপনারা সাজেশন মাথায় নেন না, বাট অর্ডার দিলে সেটা আপনারা মাথায় নেন। সেটা হচ্ছে যে ডিজাইনিং করেন না কেন, সেটা হচ্ছে আপনি ফার্স্টে একটু গুগলিং করবেন। আমি আইডি কার্ড ডিজাইন করছি, আমি আইডি কার্ডের সাইজ, আইডি কার্ড ডিজাইন এগুলো আমরা দেখবো। আমরা যে আইডি কার্ডের ডিজাইন
ডিজাইন করি না কেন আমরা একটু ভালো মতন দেখে নিব। এখানে দেখেন আমাদের কিছু কিওয়ার্ড আছে, যেমন এমপ্লয়, তারপর ক্রিয়েটিভ, ভার্টিক্যাল, স্কুল, মডার্ন। এগুলো থেকে আমরা কি আইডিয়া পাবো? আমরা আইডিয়া পাবো হচ্ছে যে ক্রিয়েটিভ আইডি কার্ড গুলো কেমন হয়, ভার্টিক্যাল আইডি কার্ড গুলো কেমন হয়, স্কুলের আইডি কার্ড গুলো কেমন হয়, তারপর অফিসিয়াল আইডি কার্ড গুলো কেমন হয়, প্রফেশনাল ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন হয়, এইগুলো আমরা আইডিয়া পাবো। তো আমরা প্রত্যেকবার কেন ডিজাইন দেখবো? ডিজাইন দেখলে আপনি কালার সেন্সটা একটু বুঝতে পারবেন যে আসলে কালার, কোন কালারটা কিভাবে ইউজ করলে বেটার লাগে, কোন শেপে আসলে কোন কালারটা দিলে ভালো লাগে, কতটুকু শ্যাডো আমরা ইউজ করব, টেক্সটটাকে কিভাবে অ্যালাইন করব, এই জিনিসটা ভালো হবে। কারণ আপনি একটা দুইটা যখন দেখবেন তখন দেখবেন যে এটা এভাবে টেক্সটটা ইউজ করেছে, এটাই তো আরেকভাবে করেছে। আমার ডিজাইনে আমি দুইটাই অ্যাপ্লাই করব, কোনটা ভালো লাগছে আমি সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এর জন্য আমরা প্রত্যেকবার ডিজাইন করার আগে আগে হচ্ছে কিছু ডিজাইন গুগল থেকে দেখে নিব। সো আমরা হচ্ছে ফার্স্ট আইডি কার্ডের একটা ডকুমেন্ট ওপেন করব এবং সেটার মধ্যে আমরা বাদবাকি যে কাজগুলো আজকে শিখবো সেগুলো আজকে দেখে নিব। সো ফার্স্টে হচ্ছে আমি আইডি কার্ডের ডকুমেন্ট ওপেন করার আগে, আচ্ছা আইডি কার্ডের ডকুমেন্ট ওপেন করিনি। আইডি কার্ডের জন্য আমার দুইটা আর্টবোর্ড লাগবে, কারণ আইডি কার্ডে দুইটা পার্ট হয়, ফন্ট এবং ব্যাক। সো আমি হচ্ছে দুইটা নিয়ে নিচ্ছি আর্টবোর্ড। আপনারা চাইলে আর্টবোর্ডের স্পেসিফিক স্পেসটা বাড়াতে পারেন, যে একটা আর্টবোর্ড থেকে একটা আর্টবোর্ডের ডিসটেন্স, এখানে দেখেন আমি দুইটা আর্টবোর্ডের মাঝখানে ডিসটেন্স কিন্তু কম, আমি চাইলে এটার স্পেসিফিকটা বাড়াতে পারি। কিভাবে স্পেসটা বাড়াবো? ফাইল থেকে নিউতে গিয়ে আমার এই ডায়লগ বক্সটা আসছে, এখান থেকে যদি আমি স্পেসটা বাড়িয়ে দিই, আমি ধরেন এখানে 1 দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি দূরে চলে যাবে। তারপর হচ্ছে সাইজটা, আইডি কার্ডের উইথ কত ছিল? আইডি কার্ড আমরা যদি হরিজন্টালি করি তাহলে একটা উইথ, ভার্টিক্যালি করলে একটা উইথ। সো আমরা হচ্ছে ভার্টিক্যালি করব, মানে হচ্ছে আমার উইথটা কম হবে, উইথ হচ্ছে 2, হাইট হচ্ছে 3.5। এখন আমাকে বলেন ব্লিড এরিয়া আমরা কত দিব? ইলাস্ট্রেটরে আমরা ব্লিড এরিয়া কত দিব? কোন প্রিন্ট রিলেটেড ডিজাইনে আমরা ব্লিড এরিয়াটা কত দিই? কমেন্ট 0.25। না, 0.25 না, ইলাস্ট্রেটর ফটোশপে আমরা 0.25 দিই, বাট ইলাস্ট্রেটরে আমরা কত দিই? 0.125। আচ্ছা, এটাই মেবি বলছেন, আমি কানে মেবি। আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে লিংক পয়েন্ট করার কারণে একটা ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা একসাথে চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কালার মুড। কালার মুডটা থাকবে সিএমওয়াই কে, যেহেতু এটা প্রিন্ট করা হবে, আর রাস্টার ইফেক্ট থাকবে 300। আর ডিফল্ট ভাবে যা আছে সেভাবেই থাকবে। জাস্ট আমি ওকে দিয়ে দিচ্ছি, আমার ডকুমেন্ট ওপেন হয়ে গেল। দেখেন ডিসটেন্স একটা থেকে একটা ডিসটেন্স কিন্তু 1 ইঞ্চি দূরে রয়েছে। এখন বাদ বাকি কাজগুলো করার আগে আমরা আজকে একটু নতুন কিছু দেখবো, সেটা হচ্ছে আমরা আজকে একটা নতুন টুলস, গত ক্লাসে আমরা মেবি একটা টুল দেখেছিলাম, প্যাথফাইন্ডার টুল। আজকে আমরা প্যাথফাইন্ডার টুলস এর একটু ডিটেইলসটা ফার্স্টে দেখবো, তারপর আমরা বাদবাকি কাজে যাব। যেমন আমাদের প্যাথফাইন্ডার টুলস এ দেখেন কিছু আমরা এখানে শেপ, প্যাথফাইন্ডার টুলসটা আসলে শেপের উপর কাজ করে, আপনার একাধিক শেপ নিয়ে কাজ করে। আপনি একটা শেপের সাথে আরেকটা শেপকে জয়েন করতে পারবেন, আপনি একটা শেপের ভিত্তিতে আরেকটা শেপকে কাটতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে আমরা প্যাথফাইন্ডার টুলস এর মাধ্যমে করতে পারবো। সো ফার্স্টে আমাদের রয়েছে শেপ মুড। শেপ মুডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউনিট, তারপর আমাদের রয়েছে মাইনাস ফন্ট, তারপর আমাদের রয়েছে ইন্টারসেক্ট, তারপর আমাদের রয়েছে এক্সক্লুড। তো এগুলো নিয়ে কাজ করার আগে আমাদের ফার্স্টে আমরা এই চারটা নিয়ে কাজ করার জন্য আমরা একাধিক শেপ, যেহেতু আমি বলেছি, সো আমি একাধিক শেপ নিয়ে নিব। ফার্স্টে হচ্ছে আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে শেপ ক্রিয়েট করে নিচ্ছি। 1 2, আমি ফার্স্টে কালারটা চেঞ্জ করে দেবো, একটা হচ্ছে আমার হোয়াইট থাকুক, আরেকটা হচ্ছে ব্ল্যাক থাকুক। সো আমি হচ্ছে চারটা এরকম জোড়া ক্রিয়েট করে নিচ্ছি ফার্স্টে। আমার চারটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা ফার্স্টে হচ্ছে এই দুইটা, এখানে সবসময় মাথায় রাখবেন একাধিক শেপ, দুইটা শেপ হতে হবে এর মানে নেই, আপনার এখানে 4-5টা শেপও থাকতে পারে। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করব এখানে হচ্ছে ইউনিটটা। ওকে, এখানে দেখেন আমাদের শেপ মুডের মধ্যে রয়েছে ইউনিট। এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা শেপ রয়েছে আমার, ঠিক আছে। এই প্যাথফাইন্ডার টুলস এর কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে দুইটা শেপ বা একাধিক শেপ আমার ফার্স্টে সিলেক্ট করতে হবে। দেন আমি এখান থেকে যদি ইউনিটে ক্লিক করি তাহলে কি হচ্ছে, দেখেন একটা শেপ কিন্তু হয়ে গেছে এখানে। এটা কি হয়ে গেল? একটা শেপ রূপান্তর হয়ে গেল। তো আমরা ইউনিটের কাজ বুঝতে পারলাম। ইউনিটটা কি করে? একাধিক শেপকে একটা শেপে মানে জয়েন করে ফেলে, একাধিক শেপকে একসাথে জয়েন করে ফেলে। দেন আমরা হচ্ছে এই দুইটা শেপকে সিলেক্ট করলাম। তারপর আমার ফার্স্ট এখানে রয়েছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্টটা অ্যাকচুয়ালি কি? মাইনাস ফন্ট হচ্ছে আপনার ফন্টে, আপনার ব্যাকে হচ্ছে হোয়াইট শেপটা আছে আর ফন্টে রয়েছে ব্ল্যাক শেপ। এই ফন্টে যে শেপটা আছে এই শেপটা কি করেছে? ব্ল্যাক, আমার হচ্ছে ব্যাকের শেপটার উপর পড়েছে, মানে ব্ল্যাক শেপটা হচ্ছে হোয়াইট যে শেপ আছে হোয়াইট শেপের উপর পড়েছে। তো এটা কি করবে? মাইনাস করে দিবে, এই
ব্ল্যাক হোয়াইট শেপ থেকে এই যে ব্ল্যাক পার্ট যতটুকু পড়েছে ততটুকু মাইনাস হয়ে যাবে। আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন কি হলো, আমার ফন্টের শেপটা মাইনাস হয়ে গেল এবং আমার ব্যাক শেপ থেকেও যতটুকু পোর্শন হচ্ছে এটার উপরে পড়েছিল ততটুকু পোর্শন সহ মাইনাস হয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের মাইনাস ফন্টের কাজ। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করবো, এই দুইটার উপর আমরা অ্যাপ্লাই করবো ইন্টারসেক্ট। অ্যাকচুয়ালি ইন্টারসেক্টটা কি, আমরা ম্যাথমেটিক্স তো সবাই করেছি, ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা ইন্টারসেক্টের ম্যাথও কিন্তু করেছি। ইন্টারসেক্টে কি হতো যে আমাদের কমন পার্ট গুলো থাকতো, ইন্টারসেক্টে কি হতো আমরা কমন পার্ট গুলো নিতাম। সেম এখানে আমাদের যে দুইটা শেপ নিয়েছি এই দুইটা শেপের কমন পার্ট কতটুকু, এই মিডলের শেপটুকু। বাট আমি এখন ইন্টারসেপ্টটাকে অ্যাপ্লাই করলাম, দেখেন মিডলের পার্টটুকু কিন্তু রয়ে গেল। এটা ছিল আমাদের ইন্টারসেক্ট। দেন হচ্ছে আমাদের এক্সক্লুড। এক্সক্লুডটা অ্যাকচুয়ালি কি ইন্টারসেক্টের অপোজিট। আপনার ইন্টারসেক্টে যে কমন পার্টটা থাকে সেটা বাদ যাবে এবং আনকমন পার্টটুকু থাকবে। মানে আমার হোয়াইট শেপ থেকে এই পার্টটুকু থাকবে, ব্ল্যাক শেপ থেকে এই পার্টটুকু থাকবে। আমি অ্যাপ্লাই করি। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের চারটা যে শেপ মুডের কাজ আমরা দেখতে পেলাম। তারপর আমাদের প্যাথফাইন্ডার। এখন হচ্ছে আমরা মেইন কাজটা দেখবো। এখানে আমার 1 2 3 4 5 6 6টা লাগবে। সো আমার 6 জোড়া হচ্ছে শেপ ক্রিয়েট করে নিতে হবে। আমি 6 জোড়া শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখান থেকে একদম লাইটিং কালার দিই, যেটা হচ্ছে আপনাদের চোখে লাগবে। ওকে, একটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিতে থাকছি, রিপিট কপি হচ্ছে। সো আমার হচ্ছে এখানে 6টা জোড়া চলে আসছে। এখন আমি এগুলোকে উপরে তুলে দিচ্ছি, এগুলো আমাদের দরকার আছে এর জন্য আমি উপরে রাখছি। আচ্ছা, এখান থেকে দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের যেটা আছে প্যাথফাইন্ডার, সরি ডিভাইড। প্যাথফাইন্ডারের মধ্যে আমাদের ফার্স্ট রয়েছে ডিভাইড। ডিভাইডটা আসলে কি করে, আপনি একটা শেপের উপর আরেকটা শেপকে রেখে যখন ডিভাইডটা অ্যাপ্লাই করবেন ওই শেপের ভিত্তিতে আপনার দুইটা শেপই কি হবে, ডিভাইড হয়ে যাবে। আপনার এই শেপটাও ডিভাইড হবে, এই শেপটাও ডিভাইড হয়ে যাবে। কোনো শেপ মানে কোনো শেপ থেকে কোনো কিছু মাইনাস হচ্ছে না, দুইটা শেপ কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। আমি দুইটাকে সিলেক্ট করি, ডিভাইডটা অ্যাপ্লাই করছি। এখন দেখেন আমি এটাকে মুভ করলে সবচেয়ে একসাথে মুভ হচ্ছে, কারণ কি আপনি যখন এখান থেকে কোন একটা ইফেক্ট এটার উপর অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে গ্রুপ হয়ে যায়। সো আমাকে এটার ইফেক্টটা বোঝার জন্য কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। এরকম সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা আনগ্রুপ অপশন পাচ্ছি, আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করলে দেখেন প্রত্যেকটা পার্ট আমরা আলাদা করতে পারছি। একটা পেলাম, একটা পেলাম, একটা পেলাম, কি হলো আমার হচ্ছে শেপ গুলো মানে ভাগ হয়ে গেল, একটার ভিত্তিতে আরেকটা ভাগ হয়ে গেল। তারপরের শেপটাকে আমি সিলেক্ট করছি। তারপরে রয়েছে ট্রিম। ট্রিমটা অ্যাকচুয়ালি কি, ট্রিমের রেজাল্টটা আসলে হচ্ছে আমাদের টপে যে শেপটা থাকবে এটা আমরা আলাদা হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ট্রিমের আর ডিভাইডের সেমই কাজ। আমি যদি এটা করি, সেম বলতে হচ্ছে একটু দেখেন আমি যে আনগ্রুপ করলে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে জাস্ট আমার ব্যাকের শেপটা কাটলো, কিন্তু ফন্টের শেপটা জাস্ট ফন্টের শেপ কিন্তু কাটেনি। ফন্ট শেপটা কিন্তু পিঙ্ক শেপটা পিঙ্কই আছে, জাস্ট ব্ল্যাক শেপটা কি হলো পিঙ্ক শেপের ভিত্তিতে কেটে গেল। এটা ছিল ট্রিমের কাজ। দেন আমি এটাকে সিলেক্ট করছি। এখানে হচ্ছে আমার মার্জ। মার্জটা অ্যাকচুয়ালি কি করবে, আপনার ইউনিটে কি হয়েছিল, দুইটা শেপ, দুই কালারের শেপ একটা শেপে রূপান্তর হয়ে গিয়েছিল এবং কোন কালারটা পেয়েছিল, আমি যদি এখানে আবার ইউনিটটা অ্যাপ্লাই করি তাহলে আমার ফন্টে যে কালারটা ছিল সেই কালারটা দিয়ে কি এক শেপে রূপান্তর হয়ে গেল। আমি ব্যাক করলাম। এখন আমি যদি মার্জ করি তাহলে কি হবে, দুইটা শেপ দেখেন একসাথে জয়েন্ট হয়ে গেছে। এখানে কালার কিন্তু চেঞ্জ হয়নি। বাট এটা যদি আমি আনগ্রুপ করি তাহলে কি হবে, ট্রিনে যে রেজাল্টটা পেয়েছিলাম এক্স্যাক্টলি আমরা সেই রেজাল্টটা পাবো। আচ্ছা, দেন আমি সিলেক্ট করছি। এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে ক্রপ। ক্রপ টুল আর ইন্টারসেকশন সেম জিনিস, আপনার কমন পার্টটুকু থাকবে। দেখেন কমন পার্টটুকু হচ্ছে থেকেছে, বাট এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, আমাদের যখন আমরা ইন্টারসেকশন করেছিলাম তখন আমার কমন পার্টে থেকে ছিল আমার ফন্ট শেপের অংশটুকু, বাট আমরা যখন এখান থেকে ক্রপ করছি তখন আমার কি হচ্ছে, আমার ব্যাকের যে শেপটা ছিল সেই সেখানে যে কমন পার্টটুকু সেইটুকু আমরা পেয়েছি। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করছি। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে আউটলাইন। আউটলাইনটা কি, অ্যাকচুয়ালি আমরা যখন শেপ নিয়ে কাজ করছিলাম, আমরা কালার দেখছিলাম, তখন আমরা হচ্ছে স্ট্রোক এবং ফিল কালার নিয়ে কথা বলেছিলাম। তো স্ট্রোক অ্যাপ্লাই করলে কি হতো, স্ট্রোকটা যখন আমরা অ্যাপ্লাই করতাম তখন আমরা চারদিকে একটা বর্ডার দেখতে পেতাম। এখানে আমরা যদি আউটলাইন অ্যাপ্লাই করি তাহলে আমাদের শেপটা কি হয়ে যাবে, জাস্ট একটা বর্ডারে চলে যাবে। দেখেন এটা হচ্ছে একটা বর্ডারে চলে গেছে। আমি যদি এটার স্ট্রোক সাইজটা বাড়াই তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন এটা হচ্ছে বর্ডারে চলে গেছে এবং এখানে আমরা হচ্ছে ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছি। আমরা যদি আনগ্রুপ করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু ভাগ হয়ে গেছে। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আচ্ছা, দেন আমি এটাকে সিলেক্ট করছি। লাস্ট ওয়ান হচ্ছে আমার মাইনাস ব্যাক, মানে ব্যাকের শেপের ভিত্তিতে আমার ফন্টের শেপটা কাটবে। আমি যদি এখন অ্যাপ্লাই করি, দেখেন ব্যাকের শেপের ভিত্তিতে আমার ফন্টের পিঙ্ক শেপটা কিন্তু কেটেছে। এখন একটা জিনিস আমরা দেখি, আমাদের ফার্স্টে যেটা ছিল ইউনিটটা হচ্ছে একদম ইউনিক একটা কাজ, যেটা হচ্ছে শেপ জয়েন করছে।
দেন আমাদের প্যাথফাইন্ডার থেকে আমাদের রয়েছে ডিভাইড। একটু ডিভাইডের পার্টটা যদি আমরা খেয়াল করি, দেখেন ডিভাইডের মধ্যে আমরা হচ্ছে এই শেপটা যেটা পেয়েছি, এটা কিন্তু আমরা এখান থেকে ট্রিম, তারপর ক্রপ অ্যাপ্লাই করলে ট্রিম, তারপর ফার্স্টে আমাদের এখানে ছিল মাইনাস ফন্ট, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, এক্সক্লুড, এগুলো অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে এই শেপগুলো পাই, ঠিক না? এই শেপগুলো হচ্ছে আমরা পেয়েছি। বাট আমরা যখন এখান থেকে ডিভাইড করলাম দুইটা শেপকে, তখন কিন্তু সেম এই শেপগুলো কিন্তু আমরা জাস্ট একটা কাজে পেয়ে গেলাম। সো এটা আমার এখান থেকে আমার এই তিনটা কিন্তু দরকার নেই, মাইনাস ফন্ট, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, তারপর কিন্তু এক্সক্লুডটা আমার তেমন একটা প্রয়োজনীয় কিছু কিন্তু এখান থেকে না, কারণ আমরা ডিভাইড করলে সব রেজাল্ট পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে ট্রিম। ট্রিমটা কি করলো? ট্রিমটা হচ্ছে আমার একটা শেপকে কাটলো, আরেকটা শেপকে আস্ত রাখলো। সো এখান থেকে আমরা যদি বলি ট্রিমটা মোটামুটি একটু কার্যকর। তারপর আমার যেটা ছিল সেটা হচ্ছে মার্জ। মার্জ কি করলো? দুইটা শেপকে একসাথে করে দিল। তো মার্জটা আমরা যদি দুইটা শেপকে গ্রুপ করে নিই, আমরা যদি দুইটা শেপ নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, তাহলে কি হবে? দুইটা শেপ এক হয়ে যাবে। বাট হচ্ছে এটা আলাদা করলে আমরা ট্রিমে যে রেজাল্টটা পেতাম সেটা আমরা পাই না। তারপর ক্রপ করলে কি হচ্ছে? আমরা ইন্টারসেক্টে যে রেজাল্টটা পাচ্ছি ওরকমই আমরা একটা রেজাল্ট পাই ক্রপে। আচ্ছা, আউটলাইন করলে আসলে আমরা কি পাচ্ছি? আউটলাইন করলে আমাদের হচ্ছে একটা শেপের আমাদের দুইটা যে শেপ নিচ্ছি, দুইটা শেপ হচ্ছে যে কালার থাকে ওই কালারে হচ্ছে এটার একটা আউটলাইন ক্রিয়েট হয় এবং ভাগ হয়ে এটার আউটলাইনটা ক্রিয়েট হচ্ছে। তো ফার্স্টে আমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারি, বাট আমার কাছে এটার থেকে আপনাদের বেস্ট হবে আপনারা শেপ নিয়ে সেটার স্ট্রোকটা ফিল কালারটা অফ করে স্ট্রোকটা দিয়ে দেন, তাহলে হচ্ছে এই যে কাটাকাটির ভাগটা আপনার অনেক সময় এরকম দরকার হতে পারে যে আপনার এতগুলো ভাগের কোনো প্রয়োজন নেই, তো তখন সেই ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। দেখেন আমি যদি এখন কিছু ক্রিয়েট করে স্ট্রোকে চলে যাচ্ছে, এটা আমি নিলাম, দেন আমার এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, আমরা কিন্তু এরকম রেজাল্টটা কিন্তু আউটলাইন করলে পাচ্ছি না। ওকে, সো আপনারা চাইলে আউটলাইনও করতে পারেন বা আপনারা ফিল কালার যেটা দিয়ে আপনাদের খুশি সেটা আপনারা করে নিতে পারেন। তারপর মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকে আমরা যে শেপটা পাচ্ছি সেটা কিন্তু আমরা ডিভাইডেও পাচ্ছি। সো মোস্ট আমরা হচ্ছে সবগুলোর কাজ আমরা দেখলাম। প্যাথফাইন্ডার টুলস এর মধ্যে যে হচ্ছে 10টা ভাগ রয়েছে, 10টা ভাগেরই আমরা কাজে দেখলাম, বাট এই 10টা ভাগের মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিটটা আর হচ্ছে ডিভাইডটা। কারণ ডিভাইডটা আমরা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি, আর ইউনিটটা করলে কি হচ্ছে? একাধিক শেপকে আমরা একসাথে করে একটা শেপে রূপান্তর করতে পারছি। তো এখান থেকে আমার কাছে আর আমার পার্সোনালি আমি যখন কাজ করি আমি হচ্ছে ডিভাইড আর ইউনিটটাই বেশি ইউজ করি, বাদ বাকিগুলো আমি অতটা ইউজ করি না, কারণ এই দুটো দিয়ে আমি ভালো রেজাল্ট পাই। আর আউটলাইন যেটা আছে, আউটলাইনটা আসলে আমি আউটলাইন স্ট্রোক দিয়ে অ্যাপ্লাই করি, কারণ আমার আসলে এটা মনে হয় না যে আউটলাইনটা এইভাবে ভাগ করে দিয়ে আমরা ইফেক্টিভ কোনো একটা লুক পাই। ঠিক আছে, ওকে। সো এটা ছিল আমাদের ডিভাইডের কাজ। এগুলো কেন দেখলাম? কারণ এখন আমরা যে ডিজাইন গুলো করবো সেগুলোতে হচ্ছে আমাদের এরকম কাটাকাটির দরকার হবে, তো এর জন্য আমরা দেখে নিলাম। তো ফার্স্টে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ডকুমেন্টটা সেট আপ করবো। আমি হচ্ছে এখানে যে সাদা পার্টটুকু পেয়েছি এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন সহ আমাদের আইডি কার্ডটা, এটা আমরা প্রিন্ট আউট করার পরে এই সাদা পার্টটুকু হচ্ছে আমাদের হাতে পাবো, এবং আমাদের যে ব্ল্যাঙ্ক আমরা রেড থেকে একটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, এটা কাটা যাবে প্রিন্ট আউট করার পরে। তো আমাদের ফার্স্টে কি করতে হবে? একটা ওটার উপরে একটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে শেপ নিয়ে নিতে হবে। সো আমি হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে শেপ নিয়ে নিব, এবং অবশ্যই কালারটা হোয়াইট থাকবে, যেহেতু আমাদের পেজের কালার হোয়াইট হয় আমি পেজ কালার হোয়াইট নিয়ে নিলাম। এবং এটা ক্রিয়েট করার সময় দেখেন মাউস পয়েন্টারটা যখন আমি রেড এর কাছে নিয়ে যাচ্ছি, এটা দুই দিক যখন গ্রিন হচ্ছে এটাকে আমি টেনে যখন ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, যদি দুই দিক যখন আমি গ্রিন পেয়েছি আমি তখন ছেড়ে দিলাম। এখন আমি কি পেলাম? আমি হচ্ছে ট্রিম লাইন এবং ব্লিড এরিয়া সহ একটা শেপ নিয়েছি। এখন এটাকে আমার কি করতে হবে? এটা থেকে আমার সেফটি জোনটাকে বের করতে হবে। সেফটি জোন বের করার ওয়ে হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে আমরা একটা ভ্যালু বসাবো। অফসেট পাথ আসেনি, অফসেট পাথ, অফসেট পাথ। ওকে, এখন এখানে আমরা ভ্যালু বসাবো। কত ভ্যালু বসাবো? -0.25। ওকে, -0.25 দিলাম, প্রিভিউ করলাম, ভিতরে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি। কালার চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন ভিতরে একটা শেপ ক্রিয়েট হয়েছে। সো আমরা এই শেপটা তো আমাদের দরকার নেই, আমরা এটাকে কি করব? রুলার বানিয়ে দিব। তো রুলার বানানোর ওয়ে হচ্ছে আপনারা এটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এটাকে হচ্ছে মেক গাইড করে দিবেন। দেখেন এটা হচ্ছে রুলার হয়ে গেল, এই যে এটা হচ্ছে রুলার হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন, আপু ব্লিড এরিয়া থেকে কাজ না করে ট্রিম, হ্যাঁ প্রবলেম হবে। ওকে, প্রবলেম হবে, সেটা ফটোশপে বলেছিলাম, ইলাস্ট্রেটরে আমি আবার রিপিট করব। ওকে, সো আমি হচ্ছে এইভাবে ডকুমেন্টটা সেট আপ করে দিলাম। আপনাদের অনেক সময় দেখা যেতে পারে আপনারা যখন হচ্ছে রুলার নিয়ে কাজ করবেন, রুলারটা মুভ করতে পারছেন না, তখন আপনারা এখান থেকে একটু গিয়ে দেখবেন যে আপনার শো রুলারটা ক্লিক করা আছে না। যদি শো রুলার ক্লিক করা না থাকে তাহলে হচ্ছে রুলারটা এখানে দেখাবে না। এখানে হচ্ছে আমাদের
গাইডে আমরা ক্লিক করে যদি লক গাইড থাকে তাহলে হচ্ছে আমরা গাইড গুলো বা রুলারটাকে হচ্ছে মুভ করতে পারবো না। রুলারটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ভাষায় গাইড বলা হচ্ছে, তো গাইডটাকে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো না। হিডেন গাইড থাকলে আপনি যদি যতই এখানে গাইড নিয়ে আসেন না কেন সেটা হচ্ছে দেখা যাবে না হাইড করা থাকলে। তারপর স্মার্ট গাইডটা সবসময় ওপেন রাখবেন, এখানে যেরকম দেখাচ্ছি জাস্ট এগুলোকে আপনারা ঠিক রাখবেন। তারপর এখানে দেখেন শো গাইড। শো গাইডটা অ্যাকচুয়ালি কি, আমি কন্ট্রোল অ্যাপোস্ট্রোফিতে আপার অ্যাপোস্ট্রোফি দিলে আমাদের এটা আসতেছে। আমি যদি এখানে শো গাইডটা অ্যাপ্লাই করি ভিউ থেকে, আমি যদি হচ্ছে শো গাইডটা এইরকম একটা গাইড পাচ্ছি। এটা আসলে আমরা যখন লোগোর কাজ করব তখন আমাদের শো গাইডটা দরকার হবে। আমরা গ্রাফের মতন একটা ভিউ পাচ্ছি। ফটোশপের ফটোশপের গাইডটা হোয়াইট হয়ে গেছে। ফটোশপের গাইড কিভাবে হোয়াইট হয় আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, তো আমি এটাকে রিমুভ করতে চাচ্ছি, কন্ট্রোল অ্যাপোস্ট্রোফি। আমি এখান থেকে হিডেন গাইড করে দিলাম। আমার হচ্ছে গ্রাফের মতো যে ভিউটা ছিল সেটা। আচ্ছা, রুলারটা হোয়াইট হওয়ার কথা না, আপনার রুলার কালার চেঞ্জ করা যায়। আপনি ফটোশপে গিয়ে কন্ট্রোল আর দিয়ে যখন রুলার নিয়ে আসেন তখন আপনি এখানে গিয়ে উপরে গিয়ে মাউস পয়েন্টারটা ক্লিক করবেন, তখন এখানে কালার চেঞ্জের একটা অপশন দেখতে পাবেন। না হলে হচ্ছে কন্ট্রোল, আমরা যদি কন্ট্রোল কে তে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা এরকম একটা প্রেফারেন্স আছে আসে সেটিংস। এখান দিয়ে আপনি একটু দেখবেন যে আমাদের এখানে গাইডের একটা অপশন আছে, এখানে কালারের অপশন আছে। এখান থেকে মেবি আপনার কালারটা চেঞ্জ করা আছে, এখানে আমাদের যে কালার থাকবে সেই কালারে হচ্ছে আমাদের গাইড গুলো চলে আসবে। তো আমার এখানে হচ্ছে সায়ান কালার দেওয়া আছে, তো আমি এটার ভিউটা পাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমি হচ্ছে ফার্স্ট পার্টের হচ্ছে আমি ক্রিয়েট করে নিলাম, ডকুমেন্টটা ওপেন করে নিলাম। এখন কি আমি এই পার্টের সেম কাজ করব না, আমি এটাকে কি করব, ডিরেক্টলি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিচ্ছি। দেন এটাকে আমি মুভ করে অল্টার এবং শিফট ধরে খুব সুন্দরভাবে এখানে আমি কেয়ারফুলি প্লেস করে নিলাম। ওকে, আমার হচ্ছে ডকুমেন্ট ওপেন করা শেষ। এখন আমি এখানে ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমি বলেছিলাম যাতে আমাদের ডিজাইনে প্রবলেম না হয়, যাতে এগুলো মুভ না করে, এটাকে আমরা কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন আমাদের কিন্তু এগুলো মুভ হবে না। আচ্ছা, ঠিক আছে, এগুলো কিন্তু মুভ হচ্ছে না। ওকে, আমি ডিজাইন করার আগে আপনাদের যেটা একজন প্রশ্ন করলেন সেটা আমি বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে ব্লিড এরিয়া বাদ দিয়ে ডিজাইন করবো, আপনি এতটুকু ডিজাইন করতে চাচ্ছেন, ওকে, এতটুকু যদি আপনারা ডিজাইন করেন তাহলে যে প্রবলেমটা হবে, এটা যখন প্রিন্ট আউট করে কাটা হবে, বাই চান্স যে কাটছে সে যদি এখান থেকে ধরেন ব্লিড এরিয়াটা একদম পারফেক্টলি কাটতে পারলো না, তখন কি হবে, এই যে সাদা যে জায়গাটুকু এটা কিন্তু দেখা যাবে। তো তার জন্য আমরা কি করি, আমরা যখন ডিজাইন করি তখন এটা ভুল হয়, কারণ এটা তো আসলে হাত দিয়ে কাটা হয় না, মেশিন দিয়ে কাটা হয়, এটা অনেক সময় ভুল হয়। তো আপনি যদি এটা মেশিন দিয়ে দেখা যাবে সবগুলো রেজাল্ট কিন্তু এক হবে, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রবলেম। তো আমাদের এর জন্য কি করতে হবে, আমরা যখন কোনো একটা ডিজাইন করব তখন আমরা ব্লিড এরিয়া সহ করব, যাতে এটা কাটা গেলেও আমাদের ডিজাইনটা সম্পূর্ণ দেখা যায়। ঠিক আছে, ডিজাইনটা যাতে সম্পূর্ণ দেখা যায়। এক্সট্রা যদি হচ্ছে কম কাটা হয় ব্লিড এরিয়াটা, তাহলে যাতে আমাদের ডিজাইনের কোনো ইফেক্ট না পড়ে, এর জন্য আমরা সবসময় ব্লিড এরিয়া সহই ডিজাইনটা করব। ওকে, তা আমরা হচ্ছে অনেকক্ষণ হচ্ছে প্যাথফাইন্ডার টুল নিয়ে কথা বললাম। এখন আমরা প্যাথফাইন্ডার টুল দিয়ে আসলে কি করতে পারি সেটা একটু দেখি। তো আমি হচ্ছে একদম সিম্পল একটা যদি কাজ করি, যেমন ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, আমি আজকে তেমন এক শেপ নিয়ে নিলাম, এটা দিয়ে আমি কাজ করব। তো আমি এখান থেকে হচ্ছে ইলিপস টুল দিয়ে একটা বৃত্তাকার শেপ নিচ্ছি আইডি কার্ড ডিজাইনের জন্য। তো আমি এখানে কি করব, এখানে হচ্ছে আমি একটা ইমেজ ইউজ করব। সো ফার্স্টে আমার একটা ইমেজ দরকার, আমি ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আমরা এখান থেকে মোটামুটি একটা ভালো রেজলিউশন একটা ইমেজ নিয়ে নিব। এটা শাটারস্টকের ইমেজ, এটা না। আচ্ছা দেখেন, ইমেজের রেজলিউশন বোঝার জন্য অনেক সব ইমেজে কিন্তু এখানে লেখা থাকে না। ঠিক আছে, অনেক ইমেজ এখানে ডিটেলসটা লেখা থাকে, বাট সব ইমেজে কিন্তু থাকে না। এটা নর্মালি কিন্তু বোঝা যায়। দেখেন এই ইমেজটা যখন আমি ওপেন করছি এটা কিন্তু ক্লিন দেখাচ্ছে। ঠিক আছে, এটা যদি আমি ওপেন করি দেখেন এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে, অবশ্যই আমরা এটা ইউজ করব না। আবার কিছু কিছু ইমেজ দেখতে পাবেন, যেমন ধরেন এটা মোটামুটি রেজলিউশন কম, এটা এখনই আমরা দেখতে পাচ্ছি। এটা প্রপার ভিউ হলেও আমরা যদি ইউজ করি তাহলে এটা রেজলিউশন আমরা কিন্তু পারফেক্ট পাবো না। নিচের ইমেজগুলো দেখেন, এগুলো কিন্তু হাই রেজলিউশনের ইমেজ। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবো যে না এটার ব্যাকগ্রাউন্ডটাই বা এটার ভিউটাই কিন্তু আলাদা। এটা দেখেন, এটা মোটামুটি হচ্ছে রেজলিউশন ভালো আছে পার্সেন্টের।
বাট এটার রেজলিউশন কিন্তু খুবই খারাপ। তো আপনার ইমেজের রেজলিউশন বোঝার জন্য আপনার হচ্ছে চোখের দৃষ্টিটাই যথেষ্ট, আপনি সেটা দিয়ে বুঝতে পারবেন। আর এমনি আমাদের গুগলে যে ইমেজ গুলো থাকে সেগুলোর রেজলিউশন 72ই থাকে, ইমেজের রেজলিউশন অত থাকে না বেশি একটা। ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, যেমন আমি হচ্ছে ফার্স্টে যেটা সিলেক্ট করছিলাম। আচ্ছা, এটা থেকে এটা পিএনজি ইমেজ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আছে এমন একটা ইমেজ নেই। ধরুন আমি একে ইউজ করতে যাচ্ছি, তো এই ইমেজটাকে আমি সেভ করে নিয়ে যাব, সেভ করছি জেপিজি। ওকে, আমার ইমেজটা চলে আসছে, আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে আমার ইলাস্ট্রেটরে নিয়ে আমি ছেড়ে দিলাম। ওকে, আমি এটাকে কি করব, এই শেপটার মধ্যে ইউজ করব। এখন আমার দেখেন নিচের শেপটা হচ্ছে আমার প্রবলেম করতে পারে, আমি নিচের শেপটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেললাম। এখন আমার কি রইলো, টপ আমার রাউন্ড শেপটা রইলো আর ইমেজটা রইলো। এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করব। ফটোশপে আমরা কি করতাম, শেপটা নিচে থাকতো ইমেজটা উপরে থাকতো, দুইটাকে আমরা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিতাম, বাট এখানে কিন্তু হচ্ছে না। এখন আমাদের ফার্স্টে আমি গত ক্লাসে যেটা বলেছিলাম, আমরা যখন ইলাস্ট্রেটর কোনো ইমেজ নিয়ে আসবো এটাকে কি করে দিব, এমবেড করব। কারণ কি, আচ্ছা আপনাদের ক্লাস কিন্তু এখন শেষ হয়ে যাবে, তো আপনার আমাদের হচ্ছে এতটুকু ছিল, আমরা কি করব, ইমেজটাকে এমবেড করে নিব। কারণ এমবেড করার কারণটা হচ্ছে আমরা এই ফাইলটা যখন আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করব তখন তার কাছে কিন্তু ইমেজটা আলাদা ফোল্ডারে থাকবে না। তো সে যখন এটাকে ওপেন করবে ইমেজটা কি হবে, তার ডিজাইন থেকে গায়েব হয়ে যাবে। বাট আমরা যদি এমবেড করে দিই তাহলে আমাদের ডকুমেন্টে ইমেজটা ফিক্সড হয়ে যায়। এখন ইলাস্ট্রেটরে আমাদের হচ্ছে ক্লিপিং মাস্ক করার রুলস হচ্ছে আমাদের শেপ নিচে থাকবে, সরি আমাদের ইমেজটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে। তো আমি হচ্ছে শেপটাকে অ্যারেঞ্জের মাধ্যমে টপে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ফিক্স করলাম, তারপর দুইটাকে সিলেক্ট মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। আমার ইমেজের যতটুকু ভিউ দরকার, দেখেন এখন যদি আমি ইমেজের ভিউটা চেঞ্জ করতে চাই আমার কিন্তু শেপ সহ এটা মুভ করছে, আমি কিন্তু শুধুমাত্র ইমেজটাকে কিন্তু মুভ করতে পারছি না। তো ইমেজ আমরা কিভাবে মুভ করব, আপনারা অনেক সময় কাজ করতে করতে দেখবেন এক একটা শেপের উপর ডাবল ক্লিক করলে এরকম একটা অবস্থায় চলে আসে, এটাকে বলে আইসোলেট লেয়ার। আইসোলেট লেয়ার করলে আপনি যেটার উপরে ক্লিক করছেন এটা কি হয়ে যাবে, এডিটেবল হয়ে যাবে। এখন ক্লিপিং মাস্ক করার পর এটা কিন্তু এডিটেবল এখন হয়েছে। এখন আমরা চাইলে ইমেজটাকে ছোট বড় করতে পারবো। এখন কিন্তু আমার শেপের উপর কোনো ইফেক্ট পড়ছে না, শুধুমাত্র ইমেজের উপরে ইফেক্টটা পড়ছে। আমি চাইলে ইমেজটাকে বড় করে দিতে পারবো, আমি চাইলে ইমেজটার হচ্ছে ভিউটা চেঞ্জ করতে পারবো। ওকে, এতটুকু যথেষ্ট। এখন আমি আইসোলেট লেয়ার থেকে কিভাবে বের হব, তো আইসোলেট লেয়ার থেকে বের হওয়ার ওয়ে হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখেন এক্সিট আইসোলেট মোড রয়েছে, এটা আমরা ক্লিক করতে পারি, বা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ডাবল ক্লিক করলেও এটা চলে যাবে। এখন আমরা যে শেপটাকে হাইড করেছিলাম সেটাকে আমরা ব্যাক নিয়ে আসবো, কন্ট্রোল-অল্টার-3 দিয়ে আমরা ব্যাক করলাম। আচ্ছা, এখন আমি জাস্ট ইমেজটাকে এখানে নিয়ে আসি, দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি কি করব, অ্যালাইন করে দিব। অ্যালাইন টু সিলেকশন আমি নিলাম, এটা আমি হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, তো শেপের মিডলে চলে গেল। দেখেন এই ভিউটা কিন্তু ভালো লাগছে না, ইমেজের অ্যাকচুয়ালি এই ভিউটা কিন্তু আসলেই ভালো লাগছে না। সো এটার ভিউটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো কিভাবে চেঞ্জ করব, একটু ডিফারেন্ট করার জন্য আমরা ফার্স্টে যে একটা রাউন্ড শেপ নিয়েছিলাম ওটার সাইজ কিন্তু আমার মনে নেই, ঠিক আছে। আমরা কাজ করার সময় অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবো, যখন হচ্ছে আমরা কাজ করব আমাদের এই শেপ গুলোর, আমরা যখন কোনো একটা শেপ নিচ্ছি ওই শেপটাকে একটা কপি আমরা সবসময় রেখে নিব। তো আমি এই শেপের একটা কপি এখানে রাখলাম, আমি কালার দিয়ে দিচ্ছি, এক্সাক্ট মাপটা রাখার জন্য আমি একটা কালার দিয়ে দিচ্ছি। এখন আমি আবার এটাকে ক্লিপিং মাস্ক করে নিব, এই শেপটা আমি হাইড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। এখন এটার সাথে আমি এটা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। ওকে, যেটাকে হাইড করেছিলাম সেটাকে আমি রিটার্ন নিয়ে আসলাম। এখন এই শেপটাকে আমি ধরে ড্র্যাগ করে আমি এই পাশে এটার উপরে এই ইমেজটার উপরে খুব সুন্দরভাবে প্লেস করলাম। দেখেন এটাকে আমি কি করব, একটু হচ্ছে সেম টু ব্যাকওয়ার্ড করে দিচ্ছি, এক স্টেপ ব্যাকে গেল। এখন জাস্ট আমি এটাকে একটু বাড়াবো। কিভাবে বাড়াবো, আমরা চাইলে শিফট অল্টার ধরে বাড়াতে পারি। শিফট অল্টার ধরে একটু হালকা করে আমরা যদি এটাকে বাড়িয়ে নিই, জুম করে নিচ্ছি, একটু হচ্ছে বড় করে নিলাম। দেখেন একটা কালার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দেখতে পাচ্ছি। বা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট থেকে আমরা যদি অফসেট পাথ অ্যাপ্লাই করি, আমরা ফার্স্টে শেপটাকে আমার সিলেক্ট করে নিতে হবে, এই শেপটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, আমাদের এই ব্লু শেপটা দরকার। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে আমরা যদি কোনো একটা ভ্যালু এখানে বসে, যেমন ধরেন আমি এখানে দিতে যাচ্ছি 0.5, আমি প্রিভিউটা দিই, দেখেন আমার শেপটা 0.5 বেড়ে গেল। এতটুকু আমাদের অবশ্যই লাগবে না, আমরা 0. আমরা হচ্ছে এখানে 1 বা 2 দিয়ে দিলেই বুঝতে পারবো। প্রিভিউটা যদি দেখি এতটুকু বড় হচ্ছে, বা এর থেকেও কম আমাদের দরকার, তো হচ্ছে 0.05 দিয়ে দিই।
তো এটার মাধ্যমে আসলে দিলে অ্যামাউন্টটা বোঝাটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেটাকে নিচে নিয়ে শিফট অল্টার ধরে যদি জুম করে নিই তাহলে আমরা ইফেক্টিভ একটা রেজাল্ট পাবো। দেখেন এটা একটু ডিফারেন্ট কিন্তু লাগছে। এটার কালারটা যখন আমরা চেঞ্জ করব তখন আমরা আরো ডিফারেন্ট রেজাল্ট পাবো। তো আপনারা ট্রাই করবেন যখন কোনো একটা আইডি কার্ড করছেন, ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে করেন, ইমেজটার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা হালকা একটা শেপ দিয়ে দেওয়ার জন্য, যাতে ইমেজটা একটু ডিফারেন্ট লাগে। আপনারা যদি ডিজাইন দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন একটা কিন্তু চারপাশে একটা বর্ডার দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা আইডি কার্ডে কিন্তু একটা চারপাশে বর্ডার দেওয়া হয়েছে। তার কারণ কি, ইমেজের একটা ভিউটাকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, আমরা ফ্ল্যাটলি ইমেজটাকে ইউজ না করে একটু একটা বর্ডার দিয়ে এটার লুকটাকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখন হচ্ছে আমি লোগো নিয়ে আসি। আমাদের গত ক্লাসে যেটা ডাউনলোড করা ছিল সেটাকে আমি প্লেস করে দিচ্ছি। এটা ছিল, আমরা এটাকেই আজকে নেই, এটা দিয়ে আমরা আজকে কাজ করব। ওকে, আমরা ইমেজটাকে হচ্ছে কি করব, এমবেড করে নিব। লোগোটাকে আমরা হচ্ছে একদম মিডলে রাখতে চাচ্ছি, অ্যালাইন করতে চাচ্ছি। সো মিডলে অ্যালাইন করার জন্য আমার কি কাজ করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে অ্যালাইন আর্টবোর্ড আমরা করে দিলাম, ভার্টিক্যালি সেন্টারে আমরা নিয়ে নিলাম, আমাদের আর কিছু দরকার নেই। এখন আমরা একটু সিলেকশন রাখি। এখন আমরা কি করব, কালারটা পিক করে দিব। সো আমি হচ্ছে পেছনে যে শেপ আছে সেটা রাখতে চাচ্ছি, এখানে রেডটা। আর আমার হচ্ছে এটা যে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা আমি শেপ দিচ্ছি, বা হচ্ছে এটা রেড না রেখে আমি এখান থেকে হচ্ছে এই শেপটা দিয়ে এই কালারটা দিয়ে দিই, অ্যাশ কালারটা। আর ব্যাগে আমি হচ্ছে যে ব্লুটা ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডে, এটার উপরে আমি হচ্ছে এইটা অ্যাপ্লাই করি। ওকে, একটু হচ্ছে ডিফারেন্ট লাগছে। বা এটার উপরে আমরা হচ্ছে ব্ল্যাক ইউজ করতে পারি। ব্ল্যাকটা চোখে লাগছে, ব্ল্যাকটা আসলে ভালো লাগছে না, মানানসই না এটার সাথে। সো আমরা এখান থেকে এটা যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে আমরা অ্যাশ থেকে একটু ডিফারেন্ট, একটু লাইট অ্যাশ একটা নিতে পারি। এতটুকু আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এটা গেল একটা ওয়ে। ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে আমরা এটাকে এখানে সরিয়ে রাখি। ঠিক আছে, এটা ছিল আমাদের একটা ডিজাইন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমাদের ইমেজ আমরা দরকার এখান থেকে আবার নিয়ে আসবো। এখন আরেকটা ওয়ে হচ্ছে আমরা লোগোটাকেও সরিয়ে রাখি। আরেকটা ওয়ে হচ্ছে আমি যখন এখান থেকে একটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ ড্র করলাম। একটু খেয়াল করবো, আমরা একটা রেক্টেঙ্গুলার শেপই ড্র করলাম। ড্র করার পর এটাকে আমরা ইলিপস টুলের ভিত্তিতে কাট, প্যাথফাইন্ডার টুলস এর এখন আমরা প্রপার একটা ইউজ সেটা করব। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে একটা নিলাম, দেন এই শেপটাকে কপি করে আমি এখানে একটা নিয়ে নিলাম। আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, সেটা হচ্ছে আমি অ্যালাইনমেন্ট করে নিব, ভার্টিক্যালি সেন্টার করে নিলাম, এবং ডিস্ট্রিবিউটটা আমরা করে নিব প্রপার একটা ডিস্ট্রিবিউটটা সমান হয়ে গেছে। এখন আমি এটাকে ডিভাইড করছি। ডিভাইড করার পর আমার যেটা যে শেপ দরকার নেই আমি সেগুলোকে বাদ দিয়ে দিব। আমার এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটাও দরকার নেই। একটু ডিফারেন্ট কিন্তু আমরা একটা শেপ পেয়েছি। আমি কিন্তু দেখাচ্ছি আমরা কিভাবে ডিফারেন্ট শেপ ক্রিয়েট করতে পারবো। এখন আমি ইমেজটাকে জাস্ট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই ব্যাকগ্রাউন্ড সহ, ইমেজের পিছনে যে হালকা ব্যাকগ্রাউন্ড ছিল ওটা সহ আমি এখানে এটাকে নিয়ে আসবো। আর এটাকে কি করবো, আমি অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট করে দিলাম। দেন আমার ইমেজ সহ যে ব্যাকগ্রাউন্ড, এটা যেটা আমি চেঞ্জ করবো, এটা আমি একটা গ্রুপ করে দিচ্ছি যাতে সবগুলো একসাথে মুভ হয়। আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি ভার্টিক্যালি সেন্টার। আমার এই শেপের ভার্টিক্যালি সেন্টারে হয়ে গেল, হরিজন্টালি সেন্টারে করে দিলাম, হরিজন্টালি সেন্টারে চলে আসলো। ওকে, দেখেন ওটার থেকে এটার ভিউটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা এখানে লোগোটা ইউজ করি। দুইটা ওয়ে আমি দেখিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে নিচে যদি কোনো কিছু ইউজ করতে চাই, নিচে আমরা হচ্ছে একটা শেপ ইউজ করতে চাচ্ছি। দেখেন নিচের শেপটা আমরা কি করতে পারবো, আমাদের পেন টুলের ইউজটা কিন্তু করতে হচ্ছে না। আমি এখান থেকে নিয়ে নিলাম এখানে, তারপর হচ্ছে আমি ইলিপস টুল দিয়ে একটু করতে চাচ্ছি। ইলিপস টুল দিয়ে আমি একটা বৃত্তাকার শেপ নিচ্ছি, আমি কালারটা চেঞ্জ করে দিব। কারণ ডিভাইডেড যখন কাজ করবেন আপনি অবশ্যই দুইটা কালারের শেপ নিয়ে নেবেন, না হলে কিন্তু আপনি ডিভাইড করলে বুঝতে পারবেন না আসলে কোনটা আপনি বাদ দিতে চাচ্ছেন বা কোনটা রাখতে চাচ্ছেন, আপনি কনফিউজ হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি দুইটা কালারের শেপ নিয়ে নেবেন। আমি এটাকে এইভাবে রাখছি, ঠিক আছে, জাস্ট একটু চ্যাপটা করে দিচ্ছি, একটু টপে উঠিয়ে দিব। এখন যদি আমি ডিভাইড করি, আমার আনওয়ান্টেড শেপ যেগুলো রয়েছে, সরি আমার আনগ্রুপ করে নিতে হবে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। আমার যেগুলো দরকার নেই আমি সেই শেপগুলোকে কেটে দিচ্ছি। তো এটা একটা ভিউ, এটা কিন্তু ডিজাইনের প্যাটার্নের সাথে যাচ্ছে। এখন আপনি এখানে ইনফরমেশন গুলো দিয়ে দেন, একটা ডিজাইন আপনার হয়ে যাবে। বা আমি যদি একটু ব্যাক করি, এখানে ছিলাম আমরা, আমি হচ্ছে এটাকে এভাবে কাটতে চাচ্ছি না, এভাবে হচ্ছে এভাবে রাখতে চাচ্ছি। তো আমার যেহেতু ব্লিড এরিয়াটা বাদ যাবে, আমি ব্লিড এরিয়া বাদ দিয়ে ধরবো। ধরেন আমি এখান থেকে ধরছি বা একটু উপর থেকে নিচ্ছি, দুইটা শেপকে একসাথে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি এখান থেকে এটাকে ডিভাইড করে দিচ্ছি।
ওকে, এখন আমার যেগুলো দরকার নেই আমি সেই শেপ গুলোকে কেটে দিব। এটা একটা ভিউ পাচ্ছি, এটাকে আমরা আরেকটু ভিউটা চেঞ্জ করতে চাইলে আরেকটা কপি করলাম, কপি করার পর এটার হচ্ছে আমি কালারটা যদি চেঞ্জ করে দিই, এখান থেকে আমি একটু লাইট কালার একটা ইউজ করছি, ওকে দিচ্ছি, একটা লাইট কালার চলে আসছে, এটাকে আমি হচ্ছে এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিচ্ছি, দেখে ডিফারেন্ট একটা লুক। আর একটু ডিফারেন্ট করতে চাই এটাকে জাস্ট আমি যদি এখান থেকে একটু রোটেট করে দিই, হালকা সামান্য রোটেট করে দিলাম। সো রোটেট করলে দেখেন এখানে আমার কিন্তু একটা ব্ল্যাঙ্ক জায়গা সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু আমার খেয়াল করতে হবে। তো ব্ল্যাঙ্কটাকে আমি কিভাবে কভার করব, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন এটাকে জাস্ট আমি এখানে টেনে এটার সাথে আমি লাগিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এখন কোনো ব্ল্যাঙ্ক পয়েন্ট নেই, ডিফারেন্ট হয়েছে। আস্তে আস্তে আমরা কিন্তু একটা শেপকে মডিফাই করে করে করছি, যে এই কাজগুলো আসলে আগে যখন আমরা করতাম বা আমি যখন ফার্স্ট অবস্থায় করতাম তখন আমি কি করতাম, পেন টুল দিয়ে করতাম, কারণ আমার মনে হতো না এটা আসলে করা যাবে না। বাট এটা যখন আমি আসলে আস্তে আস্তে এগুলো নিয়ে বসলাম বা কাজ করতে থাকলাম, তখন আমি দেখলাম যে না, এগুলো পেন টুল ছাড়াই আমরা শুধুমাত্র প্যাথফাইন্ডার টুল দিয়ে একটা শেপের ভিতরে একটা শেপ কাটলে আমরা নতুন নতুন খুব সুন্দর সুন্দর শেপ এবং খুব প্রফেশনাল মানে প্রফেশনালি আপনার এই শেপ গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। আর একটু দেখেন এই সাইড থেকে কিন্তু একটু শেপ বাইরে চলে গেছে, তো এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু ভেতরের দিকে নিয়ে যাব, বা এটাকে দেখেন একদম হচ্ছে প্রপোর্শন, কিন্তু আপনার শেপ গুলোর প্রপোর্শন সবকিছু কিন্তু একদম পারফেক্ট আছে, ঠিক আছে। দেন আমাদের এখানে একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কি করতে পারবো, ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো একটা কালার উপর ক্লিক করলে আমার এখানে আর্টবোর্ডের উপর এই কালার যেখানে যেখানে আছে সেই কালার গুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন আমি চাচ্ছি এটার পেছনে আমার যে অ্যাশ কালারটা আছে এটাকে আমি চেঞ্জ করে রেড কালার দিতে পারি, বা এই অ্যাশটা থাকলেও দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট লাগছে। এখন আমরা টেক্সট ইউজ করব, সো আমি এটাকে কেটে দিচ্ছি, এটার থেকে এটাই ভালো লাগছে লুকটা। সো আমি হচ্ছে এখন টেক্সট ইউজ করব। টেক্সট ইউজের জন্য আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটু ভালো মতো রিসার্চ করে নিব যে আসলে কোনটায় কিভাবে টেক্সট ইউজ করা হয়েছে। তো এইটা মোটামুটি আমরা একটা দেখতে পাচ্ছি এখানে খুব কমই টেক্সট ইউজ করেছে। সো আজকে হচ্ছে আমি কিউআর কোডটাও দেখাবো কিভাবে আমরা এখানে কিউআর কোড ইউজ করব। সো আমি হচ্ছে ফার্স্টে নাম আর ডেজিগনেশন, কিউআর কোড আর হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার। তো এক পার্টের জন্য এতটুকু ইনফরমেশনই যথেষ্ট। তো আমি হচ্ছে এইখানে ফার্স্ট হচ্ছে নামটা আর ডেজিগনেশনটা দিয়ে দিব, টাইপ টুল নিয়ে নিলাম, ক্লিক করলাম। এখন হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিই, কি নাম দিব, আচ্ছা এখানে যে নাম আছে সেটাই দিই, ফায়ার। আমরা নেম লিখেও লিখতে পারি, বাট নেম লিখে লেখাটা আসলে প্রফেশনাল ওয়ে না। ওকে, ওর ডেজিগনেশন ধরেন আই, সো আমি হচ্ছে ফায়ার আই দিলাম। আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিব, অবভিয়াসলি আমি হচ্ছে এখানে ফন্ট দিচ্ছি হচ্ছে রোবোটো, যেটা হচ্ছে আমাদের গুগল ফন্ট ফ্রিতে পাবো আমরা। রোবোটো আমি অ্যাপ্লাই করছি নেমের জন্য, রেগুলারটা মিডিয়ামটা, ওকে। ফন্ট সাইজটা 12 আছে, এটাই ওকে আছে, এর থেকে বেশি আমাদের দরকার নেই। আমরা ফন্টের কালারটা পরে মডিফাই করে নিব, তারপর আমি ডেজিগনেশন দিব, ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার, তো গ্রাফিক ডিজাইনার ডেজিগনেশন যেটা ইউজ করেছি এটা অবশ্যই আমরা হচ্ছে মিডিয়াম করে দিব, রেগুলার করে দিব মিডিয়াম থেকে। আর হচ্ছে আমরা কি করব, এটার হচ্ছে ফন্ট সাইজটা আমরা কমিয়ে দিব, ফন্ট সাইজ আমি 6 রাখছি। আমরা হচ্ছে ডেজিগনেশনটা ট্রাই করব নামের বরাবর করতে, না হলে নামের থেকে একটু ছোট রাখতে। তো আমি এই দুইটাকে হচ্ছে অ্যালাইন করে দিতে পারি। এখানে আমাদের অ্যালাইনমেন্টের দেখেন উইন্ডোর মধ্যে অ্যালাইনমেন্টের একটা প্যালেট রয়েছে, এই যে এটা আমরা নিয়ে আসলে আমাদের বারবার এখান থেকে কাজ করতে হবে না, এটাকে আমরা টেক্সটটাকে হচ্ছে মিডলে করে দিচ্ছি। ওকে, এখন আমি কালার চেঞ্জ করে দিই, আমি এখান থেকে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি অ্যাশ কালারটা অ্যাপ্লাই করে দেখি না, এটা হচ্ছে মোটামুটি যাচ্ছে অ্যাশ কালারটা, না হলে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে অ্যাশ কালারই থাকবে, একটু হচ্ছে ডিপটা আমরা ইউজ করে দিব। ওকে, আচ্ছা এখন আমি এখানে আর কিছু না, একটা জাস্ট একটা কিউআর কোড ইউজ করতে চাচ্ছি। সো আমরা কিউআর কোড এতদিন কি করেছি, ফটোশপে যখন আমরা কিউআর কোড ইউজ করেছি, কিউআর কোড নিয়ে আমাদের যে ঝামেলাটা হয়েছে, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হয়েছে, আমরা পিএনজি ডাউনলোড করে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। বাট এখন ইলাস্ট্রেটরে সবথেকে ইজি হচ্ছে কিউআর কোড ইউজ করাটা, সবথেকে একটা ইফেক্টিভ। আমার সাজেশন থাকবে ফটোশপে আমরা কখনো কিউআর কোড ইউজ করবো না, আমরা ইলাস্ট্রেটরে কিউআর কোডটা ইউজ করব। সো আপনি হচ্ছে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিবেন, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে আমাদের সামনে অনেকগুলো ব্লগ চলে আসে বা আর্টিকেল চলে আসে। এখান থেকে ফ্রিতে ফার্স্টে আমি যেটা পাচ্ছি এটাই আমি ওপেন করলাম,
তো আমরা এখানে চাইলে টেক্সট অ্যাড করে দিতে পারবো, বা আমরা এখানে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস চাইলে বা ওয়েবসাইট অ্যাড্রেস চাইলে অ্যাড করে দিতে পারবো, ফোন নাম্বার দিয়ে দিতে পারবো, কান্ট্রি কোড, এরিয়া কোড, ফোন নাম্বার, যেগুলো আসলে আমাদের কিউআর কোডে থাকে, স্ক্যান করলে যেটা আমরা পাই, এটা লক দেখাচ্ছে। তো যেগুলো লক না সেইগুলোকে আমরা এখানে অ্যাড করে দেবো, যে এখন এখানে আমরা ভি কার্ড ইনফরমেশন গুলো দিতে পারবো। তো আপাতত আমি হচ্ছে এখানে একটা মন গড়া একটা কিছু দিয়ে দিই, যেমন ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে www.gmail email.gmail.com দিই, email@gmail.com দিয়ে দিলাম। ওকে, এতটুকু, আর কিছু আমি বললাম না। আমার কিন্তু কিউআর কোডটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি কি করবো, এটাকে ডাউনলোড করবো। সো ডাউনলোড করে দেখেন এখানে আমার কি কি দেখাচ্ছে। আমরা পিএনজি তে ডাউনলোড করতে পারবো, জেপিজি তে ডাউনলোড করতে পারবো, এসভিজি ফরম্যাট, আর একটা হচ্ছে আমার ইপিএস ফরম্যাট। তো আমরা এখন কি করব, আমরা এখানে হচ্ছে এটাকে ইপিএস ফরম্যাটে ডাউনলোড করব। আমরা যদি বর্ডার যদি না চাই, আমরা 0 দিয়ে দিব, তাহলে কোনো বর্ডার থাকবে না। দেখেন বর্ডার কিন্তু নেই। আমরা যদি বর্ডার বেশি চাই, এখানে আমরা যে বর্ডারের সংখ্যা দিয়ে দিব, দেখেন এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি ঠিক আপনার কিউআর কোডটা কতটুকু করতে চাচ্ছেন, ছোট সাইজটা আপনি এখান থেকে করে নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে এটা যেভাবে আছে ডিফল্ট ভাবে সেটাই এনাফ। দেন আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, বাট আমরা ওখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। সো এখানে ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে ব্ল্যাঙ্ক, আমরা সেটাই নিয়ে নিই। আমরা ইপিএস ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ইপিএস ফাইলটা চলে আসছে। ইপিএস ফাইলটা আসলে কি, ইপিএস ফাইলটা হচ্ছে ইলাস্ট্রেটর এডিটেবল ফাইল। ইলাস্ট্রেটরে আপনারা হচ্ছে ইপিএস ফাইল সেভও করতে পারবেন, ইপিএস ফাইল হচ্ছে ডাউনলোডও মানে বানাতেও পারবেন। আমি এটাকে ওপেন করব। ওপেন করার আগে আমি শো ইন ফোল্ডারে চলে যাচ্ছি। ইপিএস ফাইলটা আমার শো করছে না, আমি হচ্ছে এটাকে এখানে চলে যাচ্ছি। আমি এখান থেকে হচ্ছে আমাদের দেখি ডাবল ক্লিক করলে ওপেন করার অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা মোর অ্যাপসে গিয়ে আমরা হচ্ছে অ্যাপ সিলেক্ট করে দিব, লুক ফর অ্যানাদার অ্যাপস। আমাদের হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2015 এর দরকার, আমরা এটাকে নিলাম, ওপেন করে দিলাম। যে দেখেন আমাদের কিউআর কোডটা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিউআর কোড। এটা যদি আমি জুম করি, এখন প্রত্যেকটা পার্ট কিন্তু এডিটেবল। আপনি প্রত্যেকটা পার্ট আপনি আনগ্রুপ করে নেন, আপনি প্রত্যেকটা পার্টে কালার অ্যাপ্লাই করতে পারবেন। দেন এটা হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ করতে হবে। তার কারণ কি, এখানে রিলিজ কম্পাউন্ড পাথ নিয়ে আসলে কথা বলতে গেলে এখানে একাধিক শেপ আছে। একাধিক শেপকে একটা গ্রুপ না করে ওরা কি করেছে, ক্লিপিং মাস্ক করে দিয়েছে। তো এটা যদি আমরা হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিই, একসাথে জয়েন করে দিয়েছে। এখন দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ করলে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এখানে এডিটেবল হয়ে যাচ্ছে। আমাদের যতটুকু ইচ্ছা আমরা অতটুকু এডিট করে নিতে পারবো, বা আমরা প্রত্যেকটা এটাকে জাস্ট একটা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে, এবং এটাকে ড্র্যাগ করে আমরা আমাদের ডিজাইনে নিয়ে যাচ্ছি। দেখেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে। রিলিজ কম্পাউন্ড পাথ করলে আমাদের একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা আনগ্রুপ করেছিলাম, আমরা এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আমাদের ব্ল্যাক এই পোর্শনটুকুই দরকার, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে নিব। টোটালটা আপনারা ট্রাই করবেন টোটালটা যাতে সিলেক্ট হয়, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে। এখন আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো জায়গায় আমরা প্লেস করে নিব। একটু ছোট করে নিচ্ছি, এবং এটা আমরা অ্যালাইন করবো আমাদের আর্টবোর্ডের সাথে। সো আমি হচ্ছে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। আর্টবোর্ড এখান থেকে অ্যারেঞ্জ আর্টবোর্ড করে দিচ্ছি। ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার করবো না, ভার্টিক্যালি সেন্টারই থাকুক। তো আমরা এটাকে এভাবে রাখতে পারি, বা এটা একটু ডিফারেন্ট করার জন্য, যেহেতু এই পার্টে আমি আর কিছু রাখতে চাচ্ছি না, তো এটাকে একটু ডিফারেন্ট করতে চাচ্ছি। এটাকে একটু ডিফারেন্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইন টুল দিয়ে আমরা কিছু একটা কাজ করতে পারি। লাইন টুল দিয়ে আমরা লাইন ড্র করতে পারি। যদি আমি সোজা কোনো লাইন ড্র করতে চাই, তাহলে আমরা এভাবে ক্লিক করব, ক্লিক করে এই মাথায় যখন এটাকে টেনে দিব, শিফট ধরে যদি টানি, একদম সোজা আমার একটা লাইন ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে আমরা স্ট্রোক দিলে দেখতে পাবো আমাদের লাইনটা কিরকম হচ্ছে। আমরা যদি একটু বাঁকা করে ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমরা বাঁকা পাচ্ছি। তো আমার এরকম বাঁকা আঁকা বাঁকার দরকার নেই, আমি লাইন টুলটা অ্যাভয়েড করে এখানে দেখেন আমাদের আরেকটা টুল আছে। এই টুলসটা দিয়ে আসলে কি করতে পারবো, আমরা একটু এই টুলটা দিয়ে এরকম হচ্ছে বৃত্তাকার শেপ বা ওভারলে শেপ ক্রিয়েট করতে পারি। তো এটাও আসলে অতটা ইফেক্টিভ না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার এখান থেকে এই শেপটা ভালো লাগছে, রেড যতটুকু দেখতে পাচ্ছি। সো এটাকে আমি কপি করে এই পাশে একটা নিয়ে আসছি। এখন আমি ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করার পর আনগ্রুপ করছি। আমি এই পোর্শন গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো এক্সট্রা আমাদের দরকার নেই ওইগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সরি,
এটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়নি, যার কারণে এখান থেকে জয়েন হয়ে আছে। তো আমি এটাকে রিমুভ করব কিভাবে, আমি এখান থেকে হচ্ছে একটু হেল্প নিব আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের। আমি এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ডিলিট করে দিলে আমি একদম স্মুথ একটা শেপ পেয়ে যাচ্ছি। এখন আমি এই শেপটাকে ইউজ করব, এটাকে আমি এটার নিচে দিব, নিচে কিন্তু চলে গেছে। ওকে, এখন আমি এটাকে হচ্ছে আরেকটু ডিফারেন্ট করতে চাচ্ছি, যতটুকু হচ্ছে আমার কিউআর কোডের পিছনে গিয়েছে আমি ততটুকু বাদ দিতে চাচ্ছি। তো এটাকে 2-3 ভাবে বাদ দেওয়া যায়। আমরা 2-3 ভাবে বাদ যদি দেই, তো এটা সেক্ষেত্রে আমাদের এখানে লাগবে হচ্ছে লাইন টুলটা। লাইন টুল দিয়ে আমরা একটা একদম এটার সাথে মিলিয়ে একটা লাইন ড্র করে নিচ্ছি। এই সাইডেও আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। শিফট ধরে অবশ্যই ড্র করবেন, তাহলে একদম সোজাসুজি যাবে। আপনি কিউআর কোডটাকে হাইড করে দেন Ctrl+3 দিয়ে, টোটালটাকে আপনি সিলেক্ট করেন। আপনার এই দুইটা লাইন যেটা হচ্ছে কোনো স্ট্রোক নেই, এটা সব সিলেক্ট হলো। ডিভাইড করলাম, আনগ্রুপ, আমি এই মিডলের পার্টটুকে বাদ দিয়ে Ctrl+Alt+3 দিয়ে আমি নিয়ে আসলাম আমার কিউআর কোডটাকে। দেখেন এটা একটু ডিফারেন্ট, আমি একটা লুক পাচ্ছি। আসলে আপনি কাজ করবেন কতটুকু বা কিভাবে কাজ করছেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার চয়েসের উপরে। এখন আমি যদি কিউআর কোডটার কালারটাই সম্পূর্ণ চেঞ্জ করে দিই, ওকে, দেন হচ্ছে এই পার্টের কাজ, এই পার্টে যদি আমরা কাজ করতে চাই, এই পার্টে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমার ফন্ট বা ব্যাক ফন্টের সাথে যেন আমার ব্যাক একটু মিল থাকে। সো আমি এখান থেকে এই শেপটাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই শেপটাকে নিলাম, এটাকে খুব সুন্দরভাবে এখানে আমাদের প্লেস করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে এটাকে হচ্ছে আমি আমার আর্টবোর্ডের সাথে ভার্টিক্যালি বটমে আমি এটাকে আমরা হচ্ছে শিফট ধরে নিয়ে যাচ্ছি, একদম নিচে নিয়ে গেলাম। এখানে আমাদের ওভারল্যাপিংটা কিন্তু পারফেক্ট হয়নি, যার কারণ হচ্ছে ডিভাইড করলে আমার সাদা পার্টটা চলে থাকছে। তো আমি এটাকে পারফেক্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে এটার সাথে মিশিয়ে দিলাম। এখন মোটামুটি আমরা টপে গিয়ে দেখি। ওকে, ডান। তো এটাকে আরেকটু ডিফারেন্ট করার জন্য আমার এই শেপটা দরকার। এটা আমি যেহেতু কপি রাখিনি, তো সেক্ষেত্রে আমি এটাকে এই পার্টটাকে কিভাবে আরেকটু ডিফারেন্ট করা যায়, আমি এখান থেকে এইটাকে নিয়ে আসবো একটা কপি করে। আমি কিন্তু এখন কোনো কিছু দেখে করছি না। গত ক্লাসে আপনাদের যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট আপনাদের মাথায় কেন আইডিয়া আসে না, আইডিয়াটা দেওয়ার জন্য আমি দেখিয়েছিলাম। এখন আমি যেটা করছি এটা কিন্তু আমার নিজের মাথা থেকে বা নিজে থেকে আইডিয়া করে করছি। আমি এটাকে পারফেক্ট করব, এটার সাথে মিলিয়ে দিব আমার হোয়াইট লিড এরিয়ার সাথে। এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটাকে মিলিয়ে দিচ্ছি। দেন আমরা এটাকে একটু দেখবো টপে আমার এই শেপটা, এটা এক্সট্রা আছে, এটাকে জাস্ট আমি সিলেক্ট করে এই মাথাটাকে এখানে এটাকে এখানে নিয়ে আসবো। তো আমি হচ্ছে এটাকে এভাবে রাখবো না, অবভিয়াসলি আমি এই দুইটা শেপকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার অপাসিটিটা কমিয়ে দিব। একটা হচ্ছে ডিফারেন্ট একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে, যে প্যাটার্নটা হচ্ছে আমাদের এখানে ছিল না। এটা আপনার পছন্দ মতন ভাবে আপনি প্যাটার্নটা ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট এটা মাথায় আসলো, এখন এটা আমি অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তারপর আমাদের বাদ বাকি যে ইনফরমেশন গুলো আসলে বিজনেস আইডি কার্ডে থাকে সেগুলো আপনারা লিখে দিবেন। আমি কমপ্লিট করছি না এর মানে এই না যে আপনারা কমপ্লিট করবেন না। আর দেখেন আইডি কার্ড গুলোতে কিন্তু আইকন তেমন কিন্তু ইউজ করা হয় না, ডিরেক্টলি হচ্ছে এভাবে লিখে ইউজ করা হচ্ছে সবকিছু। তো আপনারাও লিখে অবশ্যই করবেন এই কাজটা। আমি আর এত ডিটেলসে চলে যাব না, আমি হচ্ছে বাদ বাকি ইফেক্ট গুলো দেখাচ্ছি। ইমেজ ক্লিপিং মাস্ট আমরা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে আমরা যদি ড্রপ শ্যাডো দিতে চাই। তো আমি হচ্ছে ইমেজটাকে এই পাশে নিয়ে আসি, ড্রপ শ্যাডো দিতে চাচ্ছি। তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, ইমেজের লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টের মধ্যে আমাদের দেখেন একটা অপশন রয়েছে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। এখন আমরা যদি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, এখানে অনেক অপশন আমরা দেখতে পাচ্ছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ রয়েছে, ব্লার, অপাসিটি রয়েছে। অপাসিটিটা তো আমরা জানি কালারের ঘনত্ব, আমরা যখন একটা ড্রপ শ্যাডো ইউজ করব আমরা কালার অপাসিটিটা খুব কম রাখবো। আর এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমাদের আবার সেই ম্যাথমেটিক গ্রাফের মধ্যে ফিরে যেতে হবে। আমরা যদি এখান থেকে হচ্ছে এক্স অক্ষ বাড়াতে থাকি, তাহলে এটা দেখেন আমার হচ্ছে রাইট সাইডে চলে যাচ্ছে। আমরা যদি এটা কমাই তাহলে আমাদের লেফটে চলে যাবে একদম মাইনাস করে দিলে। আমরা যদি ওয়াই অক্ষ বাড়াই তাহলে হচ্ছে নিচে চলে যাচ্ছে, নিচে যেহেতু প্লাস মাইনাস করে দিলে উপরে চলে যাচ্ছে। তো এটা আমরা এভাবে করে মডিফাই করে নিব। আমি হচ্ছে কতটুকু রাখতে চাচ্ছি, আসলে ইলাস্ট্রেটরে ড্রপ শ্যাডোটা ইফেক্টিভ, হ্যাঁ মোটামুটি, বাট অ্যামাউন্টটা আসলে দেওয়াটা খুব একটা ডিফিকাল্ট বিষয়। আপনার এখানে আপনার নিজের বুঝে দিতে হবে। এখানে আমি দেখেন একটা দিয়ে দিলাম, মোটামুটি হচ্ছে আমার এটাকে আরো এডিট করতে হবে।
তো এই কাজটা আপনারা যতটা হচ্ছে ভালো মতন টাইম দিয়ে করবেন তত আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এখান থেকে হচ্ছে আমি 0 পয়েন্ট মাইনাস হচ্ছে দিয়ে দিচ্ছি, মাইনাস না দিয়ে আমি হচ্ছে এখানে দিব 0.0 দিয়ে দিলাম। আমি প্রিভিউটা দেখছি, আমাদের এরকম এসেছে। আমরা অপাসিটিটা কমিয়ে দিই, আমরা অপাসিটি রাখবো হচ্ছে 20%। আমি প্রিভিউটাকে অফ করে অন করছি, এরকম একটা প্রিভিউ আমরা পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের এখান থেকে অফসেটটাকে একটু কমাতে হবে বা একটু বাড়াতে হবে। আমরা এখান থেকে যদি ব্লার করি তাহলে এটা হালকা হয়ে যাবে, কমিয়ে দিলে দেখতে পাবো একটু গাঢ় হচ্ছে, আমাদের ব্লারটা হয়ে যাচ্ছে শেপটা। এভাবে আমরা করে নিচ্ছি। তো এটার ইফেক্টটা আমরা আলাদাভাবে দিতে পারবো, সেটা কিভাবে ওকে করে নিচ্ছি। ওকে করার পর ওকে হয়ে গেছে। এখন কি আমার ড্রপ শ্যাডোটা কিন্তু ইমেজের সাথে ফিক্সড করা আছে। তো আমি চাচ্ছি ড্রপ শ্যাডোটাকে ইমেজ থেকে আলাদা করে মডিফাই করার জন্য। যেহেতু আমাদের ফটোশপের মতন এখানে কিন্তু কোনো লেয়ার নেই, এটাকে আমি কিভাবে আলাদা করব ইমেজ থেকে। আনগ্রুপ করার অপশনও নেই, এখানে আছে রিলিজ ক্লিপিং মাস্ক রিলিজ করলে হচ্ছে ইমেজটা মাস্ক থেকে বের হয়ে যাবে। তো আমি কি করবো, আমার ড্রপ শ্যাডো সহ ইমেজটাকে সিলেক্ট করবো, অবজেক্ট যাবো, অবজেক্টের মধ্যে আমাদের একটা অপশন আছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা আমরা ক্লিক করব। এখন আমরা যদি এটাকে আনগ্রুপ করি তাহলে দেখেন আমার শ্যাডো আর ইমেজ কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর আমার শ্যাডোটা ঠিক যতটুকু যেখানে ইউজ করা দরকার, যতটুকু ছোট বড় করা দরকার, আমরা এটাকে নিজের প্রয়োজন মতন ছোট বড় করে নিব। ওকে, দেখেন এতটুকু আমি রাখছি। আমি অপাসিটি যদি আরেকটু কমিয়ে দিই, একদম হালকা একটা ভিউ আমরা পেয়ে যাব। এখানে কিন্তু একটা হচ্ছে আমাদের ড্রপ শ্যাডো পড়েছে। ড্রপ শ্যাডোটা অ্যাকচুয়ালি ফটোশপে যতটা ইফেক্টিভ ভাবে ইউজ করা যায়, ইলাস্ট্রেটরে ঠিকভাবে যায় না। আপনারা যদি এখান থেকে যদি একদম পার্সোনালি নাই পারেন তাহলে আপনারা হচ্ছে ফটোশপে থেকে ইমেজের উপর ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করে সেটা পিএনজিতে সেভ করে নিয়ে এসে আপনারা এখানে ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আমাদের এটা গেল একটা আমাদের ড্রপ শ্যাডোর কাজ। তারপর আমরা হচ্ছে আমাদের মডিউলটা একটু দেখি, মডিউল থেকে আমাদের আজকে কি কি আছে। আমরা হচ্ছে ইমেজ ইউজ দেখেছি, ক্লিপিং মাস্ক দেখেছি, ড্রপ শ্যাডো দেখেছি, লেটার হ্যাড নিয়ে যেটা বলবো, লেটার হ্যাডটা আসলে কি। আমরা সবাই তো প্যাড খাতা দেখি, ডায়েরি দেখি, ঠিক আছে, প্যাড খাতা, ডায়েরি, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির হচ্ছে হসপিটালের প্রেসক্রিপশন তো আমরা সবাই চিনি। একদম ইজি যেটা উদাহরণ, হসপিটালের প্রেসক্রিপশনে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো যে ওইখানে প্রেসক্রিপশনের মধ্যে একটা ডিজাইন কিন্তু থাকে, হসপিটালের নামটা থাকে, ডাক্তারের নামটা থাকে, একটা নিচে কিছু একটা শেপ থাকে, শেপের উপর অ্যাড্রেসটা দেওয়া থাকে। তো ওইটা হচ্ছে আমাদের ওটাকে আমরা হচ্ছে প্রেসক্রিপশন বলছি। ওটাকে ক্লায়েন্টরা বা বাইরের কান্ট্রিতে হচ্ছে এটা অফিসিয়াল কাজের জন্য ইউজ করা হয় আমাদের প্রেসক্রিপশনটা। তো তারা বলছে হচ্ছে লেটার হ্যাড। আপনারা যদি গুগলে লেটার হ্যাড লিখে সার্চ দেন তাহলে হচ্ছে আপনারা হিউজ পরিমাণ ডিজাইন দেখতে পাবেন লেটার হ্যাডের। একটা কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য সেই কোম্পানির যে লোগো থাকে, আমি লেটার হ্যাড ডিজাইন লিখছি। যে কোম্পানির এক ব্র্যান্ডিংটা আসলে কি, আপনি যখন একটা কোম্পানির লোগো ডিজাইন করবেন তখন সেই ডিজাইনে তাদের একটা যে কালার থিম থাকে। যেমন ধরেন আপনি যদি একটা রেস্টুরেন্টের লোগো ডিজাইন করেন তাহলে অবভিয়াসলি আপনার রেড বা হচ্ছে অরেঞ্জ এই টাইপের একটা কালার থিম, বা ক্লায়েন্ট আপনাকে তার রিকোয়ারমেন্টটা বলে দিবে যে আমার লোগোতে ঠিক এই কালার গুলো রাখো বা এই জিনিসটাকে ফুটিয়ে তোলো। তো তখন তাদের যে একটা কালার থিম থাকে ওই থিম দিয়ে হচ্ছে আপনার টোটাল বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার বা ব্রোশিউর, বা হচ্ছে তাদের লেটার হ্যাড, ইনভয়েস ডিজাইন। ইনভয়েস তো আমরা জানি যে কোথাও শপিং করলে যে আমাদের একটা হচ্ছে মেমো দেয়, ক্যাশ মেমো, এটাকে হচ্ছে ইনভয়েস বলা হয়। তো এই ডিজাইন গুলো কি একটা কোম্পানি ব্র্যান্ডিং, কারণ ওই হচ্ছে লেটার হ্যাড বা একটা বিজনেস কার্ডের মধ্যে কোম্পানির কিন্তু ইনফরমেশন গুলো থাকে। তো একটা ব্র্যান্ডিং যখন আমাদের যখন কোনো ক্লায়েন্ট আসলে এটা আপনাদের প্রশ্ন থাকে পরবর্তীতে যখন ফ্রিল্যান্সিং করতে যাবে যে ব্র্যান্ডিংটা আসলে কি। ব্র্যান্ডিংটা হচ্ছে আপনি একটা কোম্পানির লোগো ডিজাইন সহ তার টোটাল কোম্পানির সবকিছু যা যা দরকার একটা কোম্পানিকে হচ্ছে প্রচারণা করার জন্য সবকিছু ডিজাইন করে দিবেন। বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার বা ব্রোশিউর দিয়ে মার্কেটিং করা হয়, ইনভয়েস ডিজাইন, লেটার হ্যাড, এগুলো সবকিছু করার মানে হচ্ছে টোটাল ব্র্যান্ডিং কম্বোটা ডিজাইন করে দেওয়া। বা অনেক সময় দেখা যায় পেনের কভার ডিজাইন করা হয়, তারপর হচ্ছে সিডির কভার ডিজাইন করা হয়, তারপর হচ্ছে আমাদের খাম যেটাকে বলি ওই খামটাও ডিজাইন করা হয়। সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এখানে আমরা কিছু লেটার হেড ডিজাইন দেখে নিচ্ছি। দেখেন লেটার হেডের আসলে সাইজটা কি। লেটার হেডের দুইটা সাইজ থাকে, একটা হচ্ছে লিগাল সাইজ 8.5 বাই 11 ইঞ্চি, আরেকটা হচ্ছে আমাদের যেটা A4 সাইজ 8.6 to 5
সামথিং এরকম একটা সাইজ। তো আপনারা যে কোনো একটা সাইজ দিয়ে করবেন, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে তোমার লিগ্যাল সাইজের দরকার নাকি তোমার A4 সাইজের দরকার। তো বেশিরভাগই ক্লায়েন্টেরই A4 সাইজটাই বেশি ডিমান্ড থাকে। তো আমরা দেখেন একটা লেটার হেডের মধ্যে আসলে কি থাকবে। লেটার হেডটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে, লেটার হেডের উপরে তার কোম্পানির লোগোটা থাকবে এবং তার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন থাকবে, নিচে কিছু শেপ থাকতে পারে বা নিচেও ইনফরমেশন দেওয়া যেতে পারে। এটা যদি আমরা খেয়াল করি, দেখেন লোগো রয়েছে, নিচে ইনফরমেশন এবং কিছু হালকা ডিজাইন রয়েছে। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক সময় হচ্ছে টাইপ করে দিয়ে দেয় বা হাতে লিখে দেয়। কখনো কোনো একটা হচ্ছে আপনার হচ্ছে কোম্পানিতে কি করা হয়, অ্যাপ্লিকেশন করা হয় বা কোনো একটা প্রোডাক্ট তাদের দরকার, তার জন্য হচ্ছে কারোর কাছে অ্যাপ্লিকেশন বা তার কাছে রিসিপ্টটা পাঠানোর জন্য এরকম হচ্ছে তাদের একটা লেটার হেড দরকার। তো আমরা লেটার হেড যদি ডিজাইন করতে যাই তাহলে আমাদের ডকুমেন্ট ওপেনটা মেইন। আমরা একটা ডকুমেন্ট ওপেন করে নিব, ফাইল থেকে নিউ। লেটার হেডের একটা সাইডই হয়, সো আমি ওয়ান সাইড দিলাম। আমি এটাকে হচ্ছে A4 সাইজ করতে চাচ্ছি, আমি এখান থেকে A4 সিলেক্ট করে দিলাম। সাইজটা কিন্তু চলে আসছে। উইথ হচ্ছে 8.25 আর হাইট হচ্ছে 11.69। আমাদের ব্লিড এরিয়া সেম থাকবে। তারপর যেহেতু এটা প্রিন্ট করা হবে CMYK কে, এখান থেকে আমরা হচ্ছে রেজুলেশন দিয়ে দিলাম, ওকে দিলাম, চলে আসছে। সেম ওয়েতে আমরা এখান থেকে হচ্ছে স্ট্রোকটাকে অফ করে দিব, ফিল কালারটাকে রাখবো। আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে হচ্ছে একদম আমাদের ব্লিড এরিয়া থেকে ব্লিড এরিয়া অবধি আমরা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, সেম ভ্যালুটা আমরা বসাবো। এটা প্রত্যেকটা কাজের জন্য। এটাকে আমরা কি করব, মেক গাইড করে দিব। তারপর টোটালটাকে আমি ধরে কন্ট্রোল G দিয়ে একটা গ্রুপ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মেইন কাজটুকু এখানে, মানে হচ্ছে ফাইল ডকুমেন্ট ওপেন করাটা। তারপর ডিজাইনটা দেখেন, আমি সিম্পল একটা ডিজাইন কিভাবে করি। জাস্ট একটা শেপ নিলাম, এটা মেবি আপনাদের আগের ক্লাসেও দেখিয়েছিলাম, আমার ঠিক স্মরণ নেই। তো আমি একটা শেপ নিলাম, দেন আমি এটার উপরে এখান থেকে এটার মাধ্যমে ইলিপস টুলের মাধ্যমে ইলিপস টুলের মাধ্যমে একটা বৃত্তাকার শেপ নিচ্ছি। এটার কালারটা আমি অবভিয়াসলি চেঞ্জ করে দিব, আমি ডিফারেন্ট একটা কালার দিচ্ছি। টোটালটাকে আমি সিলেক্ট করে ডিভাইড করছি, আনগ্রুপ করছি। আমার যে পোর্শনগুলো দরকার নেই সেগুলোকে আমি কি করে দিব, জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার এটার দরকার নেই। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল আমার, সেটা কিন্তু আমি কি করেছি, লক করে নিইনি। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের আমার যে কষ্টটা, এটা কিন্তু চলে গেছে। এটা আপনারা অবশ্যই লক করে নেবেন। আপাতত আমি লক করিনি, এই জন্য আর আমি নিচ্ছি না। আমরা চাইলে কিন্তু এইটা সরি এটা এটা দিয়ে ইউজ করতে পারি। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কিছু শেপ আমাদের ক্রিয়েট হলো, এরকম শেপ, এই টাইপের শেপ গুলো। বা হচ্ছে আমরা এগুলো শুধু রাখতে পারি। দেন আমরা আমাদের ইনফরমেশন লোগো দিয়ে আমাদের কাজটা কিন্তু করতে পারি। আমি জাস্ট এখান থেকে আমাদের লোগোটাকে নিয়ে যাচ্ছি, লোগোটাকে আমি একটু বড় করে দিচ্ছি। দেন লোগো থেকে আমরা কালার পিক করে আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করব। তো আমাদের যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না সাদা, এর জন্য এটা ভালো লাগছে। আমি পিছনে একটা হোয়াইট বা সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটাকে হচ্ছে আমি হোয়াইট করে দিব, ওকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কি করব, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, কন্ট্রোল G দিয়ে একটা কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে দিচ্ছি যাতে মুভ না করে। এখন আমি কালারটা পিক করে এখানে বসাবো। এগুলোতে আমি সবগুলোতে হচ্ছে এখান থেকে অ্যাশ কালারটা বা রেড কালারটা দিয়ে দিতে পারি। আমরা অ্যাশ কালারটা দিয়ে দিই, এখানে সবটাই চেঞ্জ হয়নি। তো আমি সব আবার সিলেক্ট করে নিচ্ছি, শিফট ধরে আপনি সিলেক্ট করে নেবেন সব। তারপর এটাকে আমি জুম করে এখান থেকে অ্যাশ কালার দিব, আইড্রপার টুল দিয়ে জাস্ট অ্যাশের উপর ক্লিক করলাম, অ্যাশ কালারটা পড়ে গেল। ওকে, আমরা যদি আরেকটু ডিফারেন্ট করতে চাই, আমরা এগুলোকে বাদ দিয়ে দিই, এগুলো আসলে এখানে ভালো লাগছে না। আমি এই দুইটাই রাখছি, ঠিক আছে। এই দুইটা যেহেতু আমার দেখেন এই দুইটা কিন্তু এখানে দুইটা আলাদা শেপ আছে, তো দুইটাকে আমি কি করতে যাচ্ছি, এক করে দিতে যাচ্ছি। আমি এখান থেকে ইউনিট করে দিলাম, এই দুইটা কিন্তু একটা শেপ হয়ে গেল। ইউনিট করলাম, একটা শেপ রূপান্তর হয়ে গেল। ওকে, এখন আমি এই শেপটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ফটোশপে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, ইলাস্ট্রেটরে আসলে গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করে। ইলাস্ট্রেটরে আমাদের গ্রেডিয়েন্টের জন্য আলাদা একটা প্যালেট আছে। এখানে এই যে গ্রেডিয়েন্ট প্যালেট, ওকে, এই যে গ্রেডিয়েন্ট প্যালেটটা। তো আমাদের ফটোশপে অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা দেখেছি, বাট ইলাস্ট্রেটরে আমাদের কয়েকটা গ্রেডিয়েন্ট শুধুমাত্র রয়েছে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, তারপর হচ্ছে আমাদের ফেডিং স্কাই। তো এগুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট নিজের মতন করে মডিফাই করতে পারবো। আমাদের গ্রেডিয়েন্ট মডিফায়ার অপশন রয়েছে, এগুলো দিয়ে আমরা গ্রেডিয়েন্ট মডিফাই করতে পারবো। সেখানে আমরা চাইলে কালার বসিয়ে দিতে পারবো, কালার কোথা থেকে নিয়ে আসবো।
ওকে, কালার নিয়ে আসাটা হচ্ছে এখন মেইন। আপনারা এখান থেকে উইন্ডো থেকে সোয়াচটাকে ফার্স্টে ওপেন করবেন, সোয়াচের প্যালেটটাকে নেবেন। তারপর আপনার যেটা দরকার, আপনি এখানে গ্রেডিয়েন্ট বানাতে যাচ্ছেন, ধরেন আমার এখানে যে দুইটা কালার রয়েছে, রেড আর হচ্ছে অ্যাশ কালার, এইখানে যে কালার এক্সাক্ট যে কালার, এই কালারটা কিন্তু আমার এখানে নেই। তো আমি এখানে এই কালার দুটো কিভাবে নিয়ে আসবো? ফার্স্টে আমি দুইটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ নিব, আইড্রপার টুল দিয়ে এখানের কালার গুলোকে আমি পিক করব। আমি রেডটাকে পিক করলাম, দেন হচ্ছে আমার এখানে অ্যাশ কালারটা দরকার, আমি এখান থেকে অ্যাশ কালারটাকে পিক করে নিচ্ছি। এখন দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন আছে নিউ কালার গ্রুপ, এটা আমরা ক্লিক করব, ওকে দিব, যা আছে ওকে করে দিলাম। দেখেন এখানে আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি এই দুইটা দিয়ে, এই দুইটা ডিলিট করে দিচ্ছি, এই দুইটা দিয়ে আমি এই শেপটা গ্রেডিয়েন্ট বানাবো। কিভাবে? জাস্ট আপনি সোয়াচ থেকে এটাকে ড্র্যাগ করে আপনি এখানে এনে ছেড়ে দেন, আপনি এটাকে নিয়ে ড্র্যাগ করে এখানে আপনি ছেড়ে দেন, দেখেন একটা গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেছে, আপনার লোগোর কালার থেকে কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। অবশ্যই আমরা একটু হালকা এখানে কন্ট্রাস্ট কালার দিয়ে ট্রাই করবো। তো এটাকে আমার এইভাবে ভালো লাগছে না, একটু মডিফাই করতে হবে। এখানে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আমরা যদি এরকম ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু একটু আমরা ডিফারেন্ট একটা লুক কিন্তু পাচ্ছি। তো এটা আপনার আপনি ডিফারেন্ট লুকটা তখনই পাবেন, এটা যত প্র্যাকটিস করবেন গ্রেডিয়েন্টটা তত হচ্ছে ইফেক্টিভ ভাবে আপনি ইউজ করতে পারবেন। তো আমি মোটামুটি এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার এই শেপটার গ্রেডিয়েন্ট যদি আপনি অ্যাপ্লাই করতে চাই, জাস্ট আইড্রপার টুল দিয়ে এটা প্লেস করে দিলাম, আমার গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। ওকে, তারপর আমাদের যে ইনফরমেশন গুলো দরকার, আইকন গুলো দরকার, আমরা যেভাবে ফটোশপে আইকন ইউজ করেছি সেম ওয়েতে, বা গত ক্লাসে আমরা হচ্ছে বিজনেস কার্ডে আইকন ইউজ করেছি, ওইভাবে আমাদের এখানে আইকন গুলোকে প্লেস করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আজকে আর আমরা কোনো ফার্দার অন্য কোনো টপিকসে যাব না। আর আপনারা একটু যখন কাজ করবেন, ইমেজ গুলো যখন সেভ করবেন, তখন আপনারা হচ্ছে আর্টবোর্ডটা সিলেক্ট করে দিবেন। যখন আমরা হচ্ছে এক্সপোর্ট দিয়ে সেভ করি, এক্সপোর্ট দিয়ে হচ্ছে আমরা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নিই বা জেপিজি, আমরা ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিব, তাহলে আমাদের দুইটা ইমেজ আলাদা আলাদা সেভ হবে। আমরা আলাদা আলাদা করে আমাদের হচ্ছে যে ড্রাইভে আপলোড করবো, আমরা একসাথে ইমেজগুলো আপলোড করবো না, আলাদা করে আপলোড করবো। তো আমাদের কি করতে হবে? ইউজ আর্টবোর্ডে ক্লিক করে নিতে হবে। আচ্ছা, এখন বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, আচ্ছা, আজকের ক্লাস নিয়ে মেবি কারো কোনো প্রশ্ন নেই, তাহলে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে একটা আইডি কার্ড ডিজাইন, আর একটা হচ্ছে লেটার হেড ডিজাইন। ফন্ট অসাম গুলোর ফন্ট আসে না, ফন্ট অসাম হচ্ছে চিটশিট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এটা আমরাও যখন অ্যাপ্লাই করেছি, আপনি আপনারা ফটোশপের যে ক্লাসে হচ্ছে আমরা ফন্ট অসাম অ্যাপ্লাই করেছিলাম মেবি 4th কি 5th নাম্বার ক্লাসে, ওইটা একটু ভিডিওটা দেখবেন যে আমাদের ফন্ট অসামটা একটু প্রবলেম করে, কারণ এখন আপডেট হওয়ার কারণে আমাদের ফন্ট অসামটা প্রবলেম করে। তো সেক্ষেত্রে আপনি ফন্টটাকে ফার্স্টে 2-3 বার আপনি সিলেক্ট করে নিবেন, সিলেক্ট করে তারপর হচ্ছে দেখতে পাবেন যে আপনি আসলে যে ফন্টটা চাচ্ছেন ওটা চলে আসবে। ঠিক আছে, আর আমি কিন্তু এর জন্যই আপনাদের ফার্স্ট একদম আপনাদের টাস্ক দিয়েছিলাম যে ফন্ট গুলোকে, ফন্ট অসাম বা হচ্ছে আইকো ফন্ট ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে এগুলোকে ডাউনলোড করে ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন। এখন আপনাদের আজকে আপনি ফন্টের কথা মনে করে আমাকে ভালো কথা মনে করে দিয়েছেন, আপনারা ফটোশপের একটা ফাইল ক্রিয়েট করেছিলেন। ওকে, আজকে আপনাদের 3টা টাস্ক থাকবে, কারণ আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার শনিবার, সো আপনারা অনেকদিন টাইম পাবেন। নেক্সট আপনাদের কাজ হচ্ছে আপনারা ফন্ট, ঠিক আছে, ফোনের ফন্ট আমি লিখে দিচ্ছি, যারা ভিডিওটা দেখবেন তারা হচ্ছে এখান থেকে দেখে নিবেন। ফোন, দেন হচ্ছে মেইল, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে তারপর আমাদের অ্যাড্রেসের পরে হচ্ছে আর কি আইকন থাকে, লোকেশন, তারপরে হচ্ছে ফোন, মেইল, লোকেশন, ফেসবুক, তারপর হচ্ছে হ্যাঁ ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5। আচ্ছা, ওয়েবসাইটটা কোথায় লিখলাম? ওয়েবসাইটটা আসেনি। ওয়েবসাইট এই 6টা, এই 6টা হচ্ছে আমি নাম দিলাম, এই 6টা হচ্ছে 6টার আইকন 5টা করে, এক একটার 5টা করে, 30টা আইকন হচ্ছে আপনারা 30টা আইকন ভালো ভালো আইকন সিলেক্ট করে, ফন্ট অসাম হোক, আইকো ফন্ট হোক বা হচ্ছে ফ্ল্যাট আইকন হোক, সবগুলো আইকন একসাথে হচ্ছে একটা
ফোল্ডার ক্রিয়েট করবেন, অবশ্যই একটা ইলাস্ট্রেটর ফাইল আপনারা ক্রিয়েট করবেন। যদি আপনারা ফন্ট নেন, ফন্ট অসাম থেকে আইকন গুলো নিয়ে থাকেন, বা হচ্ছে আপনারা আইকো ফন্ট ইউজ করেন, তাহলে আপনি আইকন গুলো নিয়ে আসার পর আইকন গুলোকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে এটাকে আপনি শেপে কনভার্ট করে নেবেন। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করবো। আমাদের ক্লাস কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আমি আবার বলে দিচ্ছি। আইডি কার্ড ডিজাইন, একটা লেটার হেড ডিজাইন, আর হচ্ছে এখানে আমি 6টা দিয়েছি, এই 6টা টপিকস এর 5টা করে আইকন থাকবে। হ্যাঁ, পিএনজি গুলো আপনি ডাউনলোড করতে পারবেন, বাট পিএনজি গুলো দেখবেন যাতে এডিটেবল আপনি করে নিতে পারেন, ঠিক আছে? আমি আজকে কিন্তু এডিটেবল ইমেজ কিভাবে এডিটেবল করব সেটা কিন্তু আমি দেখাইনি। তো সেক্ষেত্রে আপনারা ইমেজটাকে আজকে বাদ দেন, আপনারা হচ্ছে যে সাইট গুলো আমি দেখিয়েছি, ফ্ল্যাট আইকন, আইকো ফন্ট, ফন্ট অসাম, এগুলোর মধ্যে থেকে আইকন গুলো খুঁজে সেগুলো দিয়ে আপনারা একটা এআই ফাইল ক্রিয়েট করে নেবেন। ওকে ম্যাম, আমি আগের কাজগুলো শেষ করে তারপরে এগুলো করব। আচ্ছা, ঠিক আছে। আইকনের কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, আপনার প্রবলেম ছিল আইকনের কালার চেঞ্জ করতে পারছেন না। আমি আইকো ফন্টটা যদি দেখাই, আইকো ফন্ট, তাহলে আমি জাস্ট এই আইকনটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা কি করব, এটা যেটা একটা আইকন বা এটা ফন্ট, সো আমি এটাকে টাইপ টুল দিয়ে এখানে পেস্ট করছি। এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি হচ্ছে ফন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি, আইকো ফন্ট। আইকো ফন্ট আমার চলে আসছে, দেখেন আইকনটা চলে আসছে। এখন আপনি এটার কালারটা কিভাবে চেঞ্জ করবেন? আপনি এটার কালারটা এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে শেপের মাধ্যমে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এভাবে করতে পারেন। বা আপনি হচ্ছে এটাকে ফন্ট হিসাবে আপনি যদি ভাবেন, তাহলে হচ্ছে ফন্ট হিসাবে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। বা এটাকে আপনি হচ্ছে ফন্টটাকে কি করছেন, এখন ফন্টটা কি আমি এখান থেকে চাইলে ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে? বাট আমি এটাকে হচ্ছে শেপে কনভার্ট করে দিচ্ছি, কারণ হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই শেপ কিন্তু কোনো ডিজাইন থেকে গায়েব হয় না, বাট ডিফারেন্ট কাইন্ড অফ ফন্ট, ইমেজ, এগুলো কিন্তু গায়েব হয়। তো সেক্ষেত্রে আমরা ইমেজটাকে এমবেড আর ফন্ট গুলোকে কি করবো, ক্রিয়েট আউটলাইন করে তারপর হচ্ছে আমাদের মেইন ফাইলটা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করবো। তো আমি এখন এটা যদি কালার অ্যাপ্লাই করি, যে কোনো কালার অ্যাপ্লাই হবে। আমি যদি দুইটা পার্টে আলাদা করতে চাই, এটাকে আনগ্রুপ করে নিয়েছি। এই পার্টটা হচ্ছে রোলে ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। মিডলের এই শেপটা হচ্ছে আমাদের, দেখেন ক্লিপিং মাস্ক করার এটা হচ্ছে এখানে অনেকগুলো শেপ কিন্তু, বাট এটা কি করা হয়েছে, এটা ক্লিপিং মাস্ক করে এখানে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের এটাকে ডিভাইড করে নিতে হবে, প্যাথফাইন্ডার টুলস এর হেল্প নিতে হবে। ডিভাইড করে নিচ্ছি, আমাদের যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা আনগ্রুপ করে বাদ দিই। এই হচ্ছে আমাদের মেইন শেপটা। আমরা এটাকে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, বা এটা এখান থেকে আমি কালার দিয়ে দিই। দেখেন আমরা দুইটা কালার দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কালার চেঞ্জ করবো আমাদের আইকো ফন্টের। আচ্ছা, তারপর আমরা যদি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করি, তাহলে সেটাকে আনগ্রুপ করে নেবেন। যদি আনগ্রুপ করার অপশন না থাকে, তাহলে আপনারা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বা এক্সপ্যান্ড করে নেবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কালার চেঞ্জ করতে পারছেন। আর নেক্সট ক্লাসে আরো বাদ বাকি জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট আজকে আমি যে টপিক গুলো দেখিয়েছি, এইগুলো দিয়েই হচ্ছে আজকের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলো করবেন। আর অবশ্যই আইকন গুলো কারেকশনে রাখবেন। আপনারা যে কয়জনই ক্লাসে রয়েছেন, তারা হচ্ছে এখানে যে আইকনের নামগুলো বা যেগুলো বলেছি, এগুলোর আইকন গুলো হচ্ছে আপনারা অবশ্যই একটা এআই ফাইল আপনারা ক্রিয়েট করে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।